ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমাল ইযা আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমার একটা আমল বলে দেন যে আমল করলে আমি জান্নাতে যাইতে পারি। একজনকে নবীজি বলতেছেন তাহলে তিনটা কাম করিস। কি কি কাম? ইযা কুনতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুয়াদ্দিন, যখন তুই নামাজে দাঁড়াবি জীবনের শেষ নামাজ মনে করবি। এক। দুই নম্বর, যখন কোনো কথা বলবি এমন কথা বলিস না যেই কথার কারণে পরে তোকে সরি বলতে হয়, পরে বলতে হয় ভাই ভুল হয়ে গেছে, এমন কথা বলবি না। ওয়ালা তাকাল্লাম বিকালামিন তাদিরু মিনহু গাদান, এমন কথা বলিস না যেই কথার কারণে আগামীতে তোর সরি বলতে হয়। ওয়া আজমিল আয়াস মিম্মা ফি আইদিন নাস, আর মানুষের থেকে নৈরাশ হয়ে যা, কোনো মানুষের থেকে কোনো কিছুর আশা করিস না। এই তিন কাম করবি তো জান্নাত। এই একজন আসে জান্নাত নিয়ে যায়, আর একজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আঙ্গুর পাবনি। দেখেন তামাশা, জান্নাতে আঙ্গুর পাবনি। বুড়া মিয়া কয়, নবীজি বললেন, মনে মনে বলতেছে জান্নাত পাবো কি পাবো না তা জিজ্ঞেস করার দরকার নেই, আঙ্গুর পাবো কিনা তাই জিজ্ঞেস করি। যদি বলে আঙ্গুর পাওয়া তো জান্নাত পাইয়েই যাবো। মনে মনে বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি আঙ্গুর পাবো? নবীজি বলেন হ্যাঁ আঙ্গুর পাবা। যখন বলছে আঙ্গুর পাবা, বুড়া তো খুশিতে মনে মনে কয় কি জান্নাত তো পাইয়েই গেছি, এবার একটু জানি আঙ্গুরের ছড়া কত বড়। তো বলে যে আঙ্গুরের ছড়া কত বড় হবে? নবীজি বললেন তুমি একটা কাক এখানে ছেড়ে দাও, ওই কাক একটা না 1 মাস উড়ার পরে ওর উড়া যেখানে শেষ হবে একটা আঙ্গুরের ছড়া এত বড় হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। ইলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি মুহতারাম মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র ও যুবক বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রথমেই বলবো ঘোষক ঘোষণা দিতে গিয়ে বলছে যে আমার চিরাচরিত অগ্নিঝরা বয়ান। আমি অগ্নিঝরা বয়ান তো করি না, আমি তো ঘুম পাড়ানি বয়ান করি, এটা সারা দেশের মানুষ জানে। অগ্নিঝরা বয়ান করবে ওই যে মৌলানা আব্দুর রাজ্জাক কাসিমি আসতেছে, মরা জিন্দা হয়ে যাবে, দেখবেন আপনারা। হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব আমার আগে বয়ান করছেন, উনিও কখনো নরম কখনো গরম, অগ্নিঝরা বয়ান ওনারও আছে। আমি সাদামাটা কথাবার্তা বলি, সুতরাং আমি যেমন তেমনই আছি, ভলিউম যা ছিল তাই তো ভালো ছিল। তো এই জন্য অগ্নিঝরা বয়ান দিয়ে তো কিছু হয় না। আমার নামে কত কিছু বলল, অথচ আমি এখানে আসছি এখনো প্যান্ডেলের অনেক জায়গা খালি। আমি যদি এমনই হব তো প্যান্ডেল কেন খালি থাকবে? আমাদের সুর আছে, নূর নাই, হুঙ্কার আছে, পাওয়ার নাই, শব্দ আছে, বাস্তব নেই। তো এক কবি বলেন, अल्फाज के पेचू में उलझते नहीं दाना, अल्फाज के पेचू में उलझते नहीं दाना, गवास को मतलब है सदफ से के गहर से। शब्द दिए काम হয় না,
বাস্তব যদি থাকে তাহলে কি হয়? কোনো কথার আওয়াজ যেন না আসে। হ্যাঁ, একটু এইদিকে সবাই লক্ষ্য রাখবো, স্টেজের জন্য কোনো কথার আওয়াজ না আসে। শব্দ দিয়ে কাজ হয় না। বাস্তব যদি থাকে তাহলে কি হয়? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, পায়ে হাইটে সফর। একটু আগে বলতেছিলাম, বিমানে আসলাম, প্রাইভেট কারে চললাম, এখানে আসলাম, আলো ঝলমলো পরিবেশ, সুন্দর স্টেজ, আমার বসার সোফা কত দামি, আপনারা যে বসছেন আপনাদের বসার জায়গার থেকে অনেক উন্নত স্টেজে আমি বসছি, কোনো সন্দেহ নেই। এই জন্য বলবো, এখানের খায়ের ও বরকত যা নাজিল হবে সব শ্রোতাদের কারণে, আমি বক্তার কারণে না। প্রথম কথা। তো মনে মনে ভাবতেছিলাম যে এত উন্নত ঝলমলো আলো ঝলমলো পরিবেশ, কিন্তু দেখি যার প্যান্টটা টাকরুর নিচেই থাকে। আমি কিন্তু কিছু কাঁচা কথা বলতেছি। যার বিবি বেপরদাই থাকে, যার ঘরে টেলিভিশন থেকেই যায়, বের তো হয় না। কিন্তু এই সিলেট অঞ্চলে এক লোক বয়ান করতেন, পায়ে হাইটে হাইটে যাইতেন, নাম বললে পরে আপনারা চিনবেন। পায়ে হাইটে যাইতেন, নদী পার খাল পার হইতেন লুঙ্গি ভিজাইয়া, অথবা লুঙ্গিটা একটু একটু উঁচা কইরা, লুঙ্গিটা বাঁচাইয়া খাল পার হইতেন। এক এক মসজিদে গিয়ে 5-7 নিয়ে বয়ান করতেন। ওই বয়ানের বরকতে আল্লাহ পাক সিলেটকে এত চমৎকার বানাই দিছে যে সারা বাংলাদেশের মধ্যে সিলেট একমাত্র জেলা যেখানের হাটে বাজারে গেলে দেখে মনে হয় সবাই মৌলবী সাহেব, মাথায় টুপি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ভলিউম একটু কমাই দাও। তো আমরা তো আসি সাইজা গুইজা, কত ধরনের উন্নত অবস্থায়, কিন্তু মাহফিল শেষে কোনো পরিবর্তন দেখা যায় না তেমন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হাইটে যাইতেছেন রাস্তা দিয়া, ওনাকে দেখার জন্য অমুসলিমরা রাস্তার দুই পাশে দাঁড়ায় রয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ওনাকে দেখার জন্য। উনি নিচের দিকে তাকাইয়ে হাঁটতেছেন, কারো দিকে চোখ নাই, মুখে কোনো কথা নাই, হেঁটে যাইতেছেন। তো উনি যে এরিয়া পার হন, ওই দুই পাশের সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলানোর পরে মনে পড়ে গেল, আমার বয়স তখন 15-16 বছর। আমাদের মালিবাগ মাদ্রাসায়, ঢাকার মালিবাগ মাদ্রাসায় পড়াশোনা করতাম। তো ওখানে বয়ান করতে আসলেন পাকিস্তান থেকে হযরত মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি। মুরব্বীরা ওনারে চিনবেন। মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি সাহেব হাফেজে হাদিস ছিলেন, সত্যিকার হাফেজে হাদিস ছিলেন। রওজা পাকের জিয়ারতে গেছেন, জিয়ারতে সালাম কালাম দিয়া একটু পরে ঘুমাইছেন, ঘুমের মধ্যে নবীজির সঙ্গে দেখা হয়ে গেছে। আর নবীজিকে দেখা মানে বাস্তব দেখা, এটা কোনো গাল গল্প না। যে নবীজিকে স্বপ্নে দেখে সে নবীজিকেই দেখে, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখে। এক লোক নবীজিকে স্বপ্নে দেখে নবীজি চুল আশ্রাইতেছে, তো নবীজির সাথে সে গল্প স্বল্প করে যখন বিদায় নিবে, তো বিদায় নিয়ে অসময় নবীজি বললেন, তোমারে আর কি দিব? চিরুনির সঙ্গে যে চুলগুলো উঠে আসছে, এই চুলগুলো তারা হাদিয়ে দিছেন। এখনো সুবহানাল্লাহ টাইম আসে নাই, আগের থেকে এখনো টাইম আসে নাই, বলতেছি তো টাইম আসুক পরে বললেন। তো চুলগুলো হাতে দিছে, চুল হাতে নিয়ে রওনা দিছে। ঘুম ভেঙে গেছে, দেখে হাতের মধ্যে চুল মোবারক উপস্থিত। এই স্বপ্ন কতটা বাস্তব! তো ওই চুল একটা কাপড়ে পেঁচাইয়া পকেটে রাখছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ফজরের টাইম হয়েছে, ফজরের নামাজ আদায় করছেন, ফজরের নামাজ আদায় করে গায়ে নামাজে বসে রয়েছেন। ইশরাকের টাইম হয়েছে, ইশরাক পড়ছেন, ইশরাক পড়ে যখন রাস্তায় হাঁটতে নামছেন, আকাশে রোদ, কিন্তু উনি দেখেন উনার গায়ে কোনো রোদ লাগে না। তাকাইয়া দেখেন উনিও হাইটে যাইতেছেন, একটা মেঘও ওনাকে ছায়া করতে করতে যাইতেছে। মনে মনে ভাবতেছেন, মেঘ তো আমারে কোনোদিন ছায়া করে না, আজ আমারে কেন ছায়া করে? পরে লক্ষ্য করলেন আসলে ওনারে ছায়া করতেছে না, নবীজির চুল মোবারক যে ওনার পকেটে আছে, এর ইজ্জতে আল্লাহ পাক মেঘ নিয়োগ করে দিয়েছেন। কি শান ওয়ালা নবী! তো বলতেছিলাম, এই স্বপ্ন আর বাস্তবের মধ্যে কোনো ব্যস্কম নাই। উনি স্বপ্নে নবীজিকে দেখছেন, নবীজিকে দেখার পরে গল্প স্বল্পের পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরাদা করছি মদিনা শরীফ থাকবো, আর পাকিস্তান যাব না। নবীজি বললেন, না, তুমি মদিনা ছেড়ে পাকিস্তান যাও। কেন? ওখানে গিয়ে খতমে নবুয়তের কাম করো, ওখানে গিয়ে খতমে নবুয়তের কাজ করো, আমার মিশন নিয়ে কাজ করো,
তুমি মদিনা শরীফ থেকে চলে যাও, পাকিস্তান যাও। ওই আল্লাহর ওলি আমাদের সামনে বয়ান করতেছিলেন। বয়ান করতে সময় এক পর্যায়ে বললেন, সব কাহো সুবহানাল্লাহ। আমরা বলছি সুবহানাল্লাহ। বললেন ফের কাহো সুবহানাল্লাহ। আবার বললাম সুবহানাল্লাহ। তৃতীয়বার বললেন জোর সে কাহো সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছিলাম, বুড়া বারে বারে সুবহানাল্লাহ কেন বলা হয়? বুড়ার হইলটা কি? তখন বুঝি নেই, আজ বুঝি যে কি, যে সুবহানাল্লাহ এটার অভ্যাস যদি কারো হয়ে যায় তো আল্লাহ পাক তাকে পবিত্র বানাইয়া জান্নাতের উপযুক্ত বানাইয়া দেয়। যে সুবহানাল্লাহর আমল যে নিয়মিত করে। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, দিনের মধ্যে যদি কেউ 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু, বেশি না। কে কে পারেন এটা বলতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? মুখস্থ আছে কার কার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? আছে তো মুখস্থ? নামার হাত নামা। তো নবীজি বলছেন, কেউ যদি দিনের মধ্যে 24 ঘন্টায় 100 বার এই তাসবিহটা পড়ে, এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণও হয়, আল্লাহ তাআলা ওই গুনাহ খাতা মাফ করে দেয়। আমলটা করবো তো ইনশাআল্লাহ? কে কে আমল করবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে 100 বার আমল করবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। তো বলতেছিলাম যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি হাইটে যাইতেছেন, রাস্তার দুই পাশে অমুসলিম দাঁড়ানো, মুখ দিয়া কিছু বলাও লাগে না, বিনা বলা ওনার সিনার মধ্যে এত নূর, যে নূরের তাজাল্লিতে এই দুই দিকের অমুসলিম কলেমা পড়ে মুসলমান হয়ে যেতেছে। ওনার যাওয়াটাই কি দাওয়াত, ওনারে দেখাটাই কি দাওয়াত। আজ আমাদেরকে বলে কি আল্লামা কাল্লামা শাইখুল হাদিস মুফাসসিরে কোরআন, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক ফুলায়, কিন্তু কোনো কাম হয় না। আমাদের মুরব্বী হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রেল স্টেশনে দাঁড়াই রয়েছেন। রেল স্টেশনে দাঁড়াই রয়েছেন, তখন তো আর এই কারেন্ট ছিল না, হ্যারিকেন ছিল। হ্যারিকেন উঁচা করে একজন হিন্দু ওনার চেহারা দেখছে, কতক্ষণ চেহারার দিকে তাকাই থেকে চিৎকার দিয়ে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে হাত দিয়ে বলে, আমারে মুসলমান বানান। কি হয়েছে তোমার? हिंदुरा बोले तो की हुई तो मुझे उनके चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, इतना नूर नजर आया, मुझे यकीन हो गया उनका रब सच्चा है, उनका दीन सच्चा है, इसलिए मैं कलिमा पढ़ के मुसलमान हो गया। उनर चेहरा देखा আমার বুঝে আসছে যে দ্বীনে ইসলাম সত্য। আজ আমাদেরকে শুধু ফুলায়, ফুলেইলে কি আর ফুলে কেউ? যে যেমন তেমনই থাকে। কোন চিকুন মানুষকে চাপ দিলেও মানে ফুলেইলে ফুলে না, মোটা মানুষকে চাপ দিলেও চিকুন হয় না, যে যেমন তেমনই থাকে। আমি যেমন তেমনই আছি। হ্যাঁ, তবে একটা কথা বলবো জোর গলায়, সেটা কি, যে আমি এখানে বসছি, আমার একটা লিংক আছে, ওই লিংক নিয়ে বসছি। আপনারা আমার সামনে বসছেন, আপনারা আমার সামনে বসছেন, আমার সামনে না, ওই লিংক ওয়ালার সামনে। ইয়াহিয়া মাহমুদ কিচ্ছু না, কিন্তু আমি, আমার একটা লিংক আছে। কি লিংক? আমার উস্তাদ দারুল উলুম দেওবন্দের আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার সামনে বসে বুখারী শরীফ পড়ছি। উনি আমার দিকে তাকাইছেন, আমি ওনার দিকে তাকাইছি, চার চোখের মিলন হয়েছে। এই নজর, এটা আমি পাইছি। এই নজরের দাম কি, এই নজরের বরকত কি? এই নজর যাইতে যাইতে আবু হুরায়রা পর্যন্ত যায়। আবু হুরায়রা বলেন, আমার চোখের দিকে নবীজি তাকাইছেন, আর নবীজি বলেন আরশে আজিমে মালিকের সামনে আমি বসছি, তিনি আমার দিকে তাকাইছেন। এই নিসবত নিয়ে কেউ যখন এই মিম্বরে বসে যায় তো রওজা পাকের সঙ্গে তার কানেকশন হয়ে যায়। আজও এই মিম্বর আমার নবীজির দখলে। সুতরাং অতটুকু মনে করে আপনারা বসতে পারেন, ইয়াহিয়া মাহমুদ বড় কোনো কিছু না, তবে ওই জায়গার সাথে সম্পর্ক আছে, ওই সম্পর্কটা নিয়ে আপনাদের সামনে বসছি, এর বেশি আর কোনো কিছু না। তো বলতেছিলাম যে আমরা ফুলাইয়া টুলাইয়া একজনকে পেশ করব, এর কোনো দরকার নাই। সাদা মাটা ভাবে নামটা বললেই চলে। এখন ইয়াহিয়া মাহমুদ বয়ান করবে, অগ্নিঝরা বয়ান। অগ্নিঝরা বয়ান দিয়ে কি হয়? কতক্ষণ নাচানাচি হয়, কাম তো হয় না। নবীজি বয়ান করতেন, কোন অগ্নিঝরা বয়ান করতেন? স্বাভাবিক কথা বলতেন। সাহাবীরা কানতে কানতে গোলাগুলি খাইতেন, বেহুশ হয়ে যেতেন কানতে কানতে। আয়াত তেলাওয়াত করতেন, আয়াত শুই না এক কাফের বড় মুসলমান হয়েছে, উনি বলেন আয়াত তেলাওয়াত শুনছি, আমার ভয়ে মনে চাইতেছিল, মনে হচ্ছিল যেন মাটি ফাইটে যাবে, আমি মাটির মধ্যে ঢুকে পড়ব। নবীজির তিলাওয়াত শুনি না। এই জন্য আল্লাহ পাক যেন আমাকে মসনুন তরিকায় কিছু কথা বলবার তৌফিক দান করে। এজন্য সকলে বলি আমিন। অগ্নি ঝরাও না, নরমও না, গরমও না,
নবীজি যেমন কথা বলতেন ওই তরিকা যেন কিছু কথা আপনাদের সামনে রাখবার তৌফিক দান করেন। তার আগে বলবো, আপনাদেরকে নিতে হবে। সবাইরে দেওয়া যায়, মানুষকে দেওয়া যায় না। সব মখলুককে চালানো যায়, মানুষকে চালানো যায় না। একটা হাতি কত বড়, তার পিঠে চড়ে 10-12 বছরের একটা বাচ্চা ওই হাতিটারে চালায়। আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়, সুর ধরে, 10 টাকা দিলে যায় না, 50 টাকা দিলে যায় না, 100 টাকার নোট দিলে চলে যায়। ওরে কে শিখিয়ে দিছে? ওই বাচ্চাটা। ওই বাচ্চা যা বলে তাই শোনে। একটা ঘোড়া, কত বড় ঘোড়া, ছোট্ট বাচ্চা তার পিঠে চড়া, যেদিকে বলে সেদিকে যায়। কিন্তু এতটুকু বাচ্চা বাপের কথা শোনে না, মার কথা শোনে না। মা বাপ তার কথা শুনতে বাধ্য। কি ব্যাপার? মানুষকে চালানো যায় না, মানুষ চলে। মানুষকে একমাত্র চালাইতে পারেন কে? জোরে বলেন, কে চালাইতে পারেন? আল্লাহ কারে চালায় না? সেই আয়াতি তেলাওয়াত করছি আপনাদের সামনে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যারে চায় তারে বাইছা নেয়। আল্লাহ যারে চায় ছোমাইরা টাইনা আরশে আজিম পর্যন্ত নিয়ে যায়। আর যে আল্লাহর দরবারে পড়ে থাকে তারেও ফেলাই দেয় না, মালিক তারে কোলে তুইলা নেয়। আজ আমার আলোচনার বিষয়বস্তু যে মানুষ কয় প্রকার, বান্দাবান্দি কয় প্রকার। শেষে দিব আপনাদেরকে সুসংবাদ। আজ এখানে যারা উপস্থিত, এই উপস্থিত জনতা, আপনাদেরকে বলতেছি যে বান্দাবান্দি 2 প্রকার। এক প্রকার বান্দাবান্দি যাদেরকে আল্লাহ নির্বাচন করে, চয়েস করে, পছন্দ কইরা বাইসা নিয়া জান্নাতে পৌঁছে দেয়, এক প্রকার। আর এক প্রকার হলো শেষ লাইগে থাকে। লাইগে যারা থাকে তাদেরকে আল্লাহ মাহরুম করে না। কিন্তু এখান থেকে এই দিনই মজলিসে আইসা যারা কিছু নিতে চায় তারা নিজেরা নিতে পারবে। ইয়াহিয়া মাহমুদ দিবার পারবে না, আব্দুর রাজ্জাক কাসেমি দিবার পারবে না। যে নিতে চাবে মালিক কুদরতি নুরানি পাইপ লাগাইয়া তার সিনায় নূর পৌঁছে দিবে। নিতে কারা পারে আগে সেটা জানি নেই। কে নিতে পারে? এখানে সমানে নূরের বৃষ্টি হইতেছে, সমানে রহমতের বৃষ্টি হইতেছে, সমানে মাগফিরাতের বৃষ্টি হইতেছে। নিতে পারবে কে? যে তার সিনা খুলবে। মানুষকে আল্লাহ 3টা জিনিস দিচ্ছেন, একটা কলব, একটা চোখ, একটা কান। এই যে ওই যে একজনকে দেখতেছি আর একদিকে তাকাই রয়েছে, কেউ হয়তো মোবাইল দেখে। এই যারা করে এরা কিচ্ছু পায় না। 3 জিনিস যে কাজে লাগায়, এই দিনই জলসার থেকে হেদায়েতের নূর সিনায় নিয়ে এসে উঠে চলে যায়। মুরগির বাচ্চা ডিম ফুটে বের হয়, সাথে সাথে নিজের আধার নিজে টুকা। গরম পানিতে ঠোঁট দেয় না, আগুনের মধ্যে ঠ্যাং দেয় না। মুরগিকে জিজ্ঞেস করি, মুরগি তোর এই বুদ্ধি কে দিল? মুরগি জবাব দেয়, রব্বি আল্লাযী খালাকানি ফাহাদানি। আমার রব আমাকে বানাইয়া তিনি নিজে আমার সিনায় হেদায়েতের নূর দান করে দিয়েছেন। কি খেতে হবে কারো কাছ থেকে আমার জানতে হবে না, কারো কোলে আমার চড়তে হবে না, কোন জায়গা যাব না যাব মালিক আমাদের বইলা দেয়। কোথায় ঠোঁট দিলে আমার ঠোঁটের ক্ষতি হবে মালিক আমাকে জানাইয়া দেয়। কোন জায়গায় ঠ্যাং দিলে আমার ঠ্যাং পুড়ে যাবে, জ্বলে যাবে, আমার মালিক আমাকে জানাইয়া দেয়। বকরির বাচ্চা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে নিজের পায়ে নিজে কাঁপতে কাঁপতে দাঁড়ায়। খাবারটা কোন জায়গা ওখানে গিয়ে নিজে মুখ দেয়, কারো কোলে নিয়ে বলতে হয় না এই দুধুতে তুমি মুখ দাও, স্তনে তুমি মুখ দাও। বকরিকে আল্লাহ হেদায়েত দিয়া দেয়। কিন্তু ইনসান মানুষের বাচ্চা কেমন? আল্লাহ পাক বলেন তোরা হলি এমন, তোদের কোনো জ্ঞান নাই। কোরআনে কারীমের আয়াত আল্লাহ বলেন তোদেরকে আমি বানাইছি কেমনে? কোনো জ্ঞান দেইনি। এত মূর্খের মূর্খ, নিজের পায়খানা নিজে ডলে চাটে। এত মূর্খ, এত মূর্খ আগুনের হেরিকেন জড়াই ধরে। এত মূর্খ গরম পানির মধ্যে হাত দেয়। এত মূর্খ যে আগুনের মধ্যে হাত দিয়ে দেয়। এত মূর্খ মানুষ। কিন্তু আল্লাহ পাক বলেন মূর্খ করে বানাইছি, তবে 3টে জিনিস দিছি। কি 3টে জিনিস? ওয়াজআলা লাকুমুস সামআ, দেখেন আমার দিকে, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তোদেরকে 3টে জিনিস দিছি, কান, চোখ, কলব। এই 3 জিনিস যে কাজে লাগায় আল্লাহ পাক বলেন আমি তার সিনা নূর দিয়ে ভরে দেই, তখন সে নূর পায়। এছাড়া কেউ পায় না। ও ভাই, এই জন্য বলি যে এই দিনই জলসা আমরা যারা আসছি, এখান থেকে আমরা ওয়াজ করে কিছু ওয়াজ আপনাদেরকে শোনাবো, আপনারা হইচই করবেন, এজন্য না। এই দিনই জলসার থেকে একটা কিছু নিয়ে যাব। সেই নিয়ে যাওয়াটা
যে নিজের পাত্র পাতবে আল্লাহ পাক তার সিনায় ওই জিনিস দান করে দিবে। এক বুড়া নবীজির দরবারে আসছেন, এসে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। দেখেন মনোযোগ দিয়ে শুনলে কি হয়। এক বুড়া সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। দুরূদ শরীফ পড়বেন না? বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সালামের জবাব দিছেন। সালামের জবাব দেওয়ার পরে বুড়া বলতেছে যে আপনার উপরে যে গীত নাজিল হয় আমার একটু গীত শোনান। কোরআন শরীফও কইতে পারে না, কি বলতেছে? গীত। ওহিও বলতে পারে না, কি বলতেছে? গীত। আমার একটু গীত শোনান। নবীজি দেখলেন চেহারার দিকে তাকাইয়া বুড়ার চেহারায় নূর ভাসতেছে, ভিতরটা ভালো, শব্দ খারাপ কিন্তু ভিতর ভালো। কারো যদি মুখের শব্দ খারাপ হয়, ভিতর যদি ভালো হয়, তো আল্লাহ ওই শব্দ শুনে হাসিয়ে দেয়। একজন বলে কি, আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার খুদা, বুখারী শরীফের হাদিস। কি বলতেছে? তুমি আমার বান্দা আমি তোমার খুদা। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার খুদা। এই কথা বলে নবীজি হাসিয়ে দিয়েছেন। হাসেন, আল্লাহ হাসিয়ে দিয়েছেন, আমি কি করব? কিন্তু ভিতরটা তার ভালো। উল্টা বলে ফেলাইছে ভুলে। সে বলতে চাইছে একটা, বলে ফেলাইছে আরেকটা। এই বুড়া বলতেছে আমার একটু গীত শুনান। নবীজি চেহারার দিকে চাইয়ে দেখেন, বাহ, শব্দ তো উল্টা পাল্টা কিন্তু ভিতরটা বড় চমৎকার। আম যখন পাকে আমের উপরে কালার দেখা দেয়, কলা যখন পাকে কলার উপরে রং দেখা দেয়, উপরের রং দেখে বোঝা যায় ভিতরটা কেমন। ও মুমিন মুসলমান, যার সিনার মধ্যে ঈমানের নূর এসে যায়, কালিমার নূর এসে যায়, কোরআনের নূর এসে যায়, যাদের চোখ আছে তারা দেখে যে তার কপালে, তার নাকে, তার চোখে আল্লাহ পাক ওই নূর ভাসাইয়ে দিয়েছে। তো নবীজি দেখছেন যে বুড়ার চেহারা বড় চমৎকার, নূর ভাসতেছে। নবীজি বলেন, ও তুমি ওহী শুনবা? জি ইয়া রাসূলুল্লাহ। আসো কাছে আসো। কাছে নিছেন। কাছে নিয়ে নবীজি তিলাওয়াত করছেন, কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করছেন, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহ শরীফ কেমন সূরা? এই সূরা এমন সূরা যে 3 বার পড়লে আমলনামা 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। এই সূরা এমন সূরা, কেউ যদি এই সূরাকে মুহাব্বত করে, এই মুহাব্বত তাকে জান্নাতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ কইল না রে এরা? না, এই সূরাকে যদি কেউ মুহাব্বত করে, মুহাব্বত তাকে জান্নাতে পৌঁছে দেয়। আমি কোনো গল্প করতেছি না, বুখারী শরীফের হাদিস। এক সাহাবীকে নবীজি ইমাম বানাইছেন, তার মানে কওমের, তার বংশের ইমাম বানাইছেন যে তুমি ইমামতি করবা। সেই ইমামতি করে কেমনে? নামাজ শুরু করেই সূরা ফাতিহা পড়ে কুল হুয়াল্লাহ পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে তারপরে আলাম তারা। এরপরে আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে কুল হুয়াল্লাহ, তারপরে লিলাফি। প্রত্যেক রাকাতে 3 সূরা পড়ে, আলহামদু শরীফ, কুল হুয়াল্লাহ আর আরেক সূরা। তো সাহাবীরা, মুসল্লিরা ধরছে, ভাই তুমি কেন এমন করো? সব রাকাতে তুমি কুল হুয়াল্লাহ কেন পড়ো? হয় কুল হুয়াল্লাহ পড়ো, অন্য সূরা পড়ো। আমি কুল হুয়াল্লাহ ছাড়া কোনো রাকাত পড়াবো না। পছন্দ হইলে আমার ইমাম রাখো, নাহলে আমারে বাদ দিয়ে দেয়, আমি কুল হুয়াল্লাহ ছাড়বো না। তারা কয়, না ভাই তোমার আমরা কিচ্ছু বলবো না, তোমার তো নবীজি ইমাম নিয়োগ করে দিছেন, আমরা কিচ্ছু বলবো না। কিছুদিন পরে নবীজির দরবারে গেছে, তো গিয়া নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ সব রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে বলছি দেখে খেপে গিয়ে ইমামত ছেড়ে দেবার চায়। নবীজি একান্তে ডাক দিলেন, কি মিয়া তুমি বলে সব রাকাতে কুল হুয়াল্লাহ পড়ো? জি ইয়া রাসূলুল্লাহ। বলে কেন? ও মনে মনে বলে কুল হুয়াল্লাহর মধ্যে 5টা সিফাত, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ, লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ব্যাখ্যা করতেছি না। সে মনে মনে বলে আমি যখন কুল হুয়াল্লাহ শরীফের তিলাওয়াত করি, এই 5 সিফাতের আয়নায় আমি আমার আল্লাহরে দেখতে আরম্ভ করে দেই। মুখে বলছে ইন্নী উহিব্বুহা, আমি কুল হুয়াল্লাহকে মুহাব্বত করি। সাথে সাথে নবীজি বললেন, তুমি যে কুল হুয়াল্লাহকে মুহাব্বত করো, এই মুহাব্বত তোমাকে জান্নাতে পৌঁছে দিছি। হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই মুহাব্বত তোমাকে জান্নাতে পৌঁছে দিছে। কুল হুয়াল্লাহ এমন সূরা, বর্তমানে সবাই দুর্ভিক্ষের ভয়ে ভীত সন্ত্রস্ত। আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে 2023 সাল দুর্ভিক্ষের সাল হতে পারে, কোন জায়গা খালি রাখেন না আপনারা, ওই জায়গায় বেগুন লাগান, এইটা লাগান, সেইটা লাগান, কত কিছুর ভয়। আরে যারা আমেরিকার উপরে নির্ভর করে, কানাডার উপর নির্ভর করে, রাশিয়ার উপরে নির্ভর করে, রাশিয়ার গ্যাস লাগবে, ইউক্রেনের তেল লাগবে, কানাডার গম লাগবে, আমেরিকার গম লাগবে, এর উপরে যারা নির্ভর করে তাদের জন্য দুর্ভিক্ষের আশঙ্কা। যারা আল্লাহর উপরে নির্ভর করে এবং আল্লাহর কালাম যাদের সিনায়, তাদের কোনো আশঙ্কা নাই। যে ঘরে কুল হুয়াল্লাহ শরীফের আমল হবে রোজানা, আল্লাহ পাক সেই ঘর থেকে অভাব চেয়েও তারা দূর করে দেবে। আমল করবো তো ইনশাআল্লাহ, ঘরে যতবার ঢুকবো কুল হুয়াল্লাহ শরীফ পড়বো। তো নবীজি কুল হুয়াল্লাহ শরীফের তেলাওয়াত করছেন। কুল হুয়াল্লাহ শরীফের তেলাওয়াত আমিও করতেছি, কারো মনে চাইলে আপনারা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চারটা আয়াত, চার আয়াতের শেষে দাল, প্রত্যেক আয়াতের শেষে কলকলা, মনে হয় যেন কবিতা। কোরআনে কারীম পড়লে ম্যাক্সিমাম সূরা পড়লে মনে হয় কবিতা। আলাম তারা পড়লে 5 আয়াত, 5 আয়াতের শেষে লাম। কুল আউযু বিরাব্বিন নাস পড়লে 6 আয়াত, 6 আয়াতের শেষে সিন। সূরা কাউসার পড়লে 3 আয়াত, 3 আয়াতের শেষে রা। সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা এটা পড়লে যে কয় আয়াত, প্রত্যেক আয়াতের শেষে হা আলিফ। কি এক চমৎকার! কুল হুয়াল্লাহু শরীফ তেমন 4টা আয়াত, 4 আয়াতের শেষে দাল। নবীজি তিলাওয়াত করছেন, তিলাওয়াত যখন শেষ তো বুড়া শুনছে কেমনে? কলব দিয়া। আপনাদেরকে বলতেছি এই কথাটা বলার জন্য এত লম্বা কথা বললাম। এই কলব দিয়া, এই চোখ দুইটা নবীজির দিকে দিয়া, এই কান দিয়া খুব মনোযোগ দিয়ে শুনছে। তিলাওয়াতের শেষে বুড়া চিৎকার দিয়ে উঠছে। কি চিৎকার? নিমাল ইলাহু ইলাহুনা। আইসে গ্রাম থেকে খ্যাত চাষা বুসা মানুষ, কিন্তু নবীজির কুল হুয়াল্লাহু শরীফের তিলাওয়াত শুনে চিৎকার দিয়ে উঠছে, নিমাল ইলাহু ইলাহুনা। মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে কইতেছে, মাবুদ তুমি জিন্দাবাদ। কি কি? মাবুদ তুমি বড় চমৎকার। বলে কি? ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাসিল। এতটুকু নেয় ঝুলি ভইরা দেয়, সামান্য একটু নেয় ঝুলি ভইরা দেয়। একবার সুবহানাল্লাহ নেয়, মিজানের 1 পাল্লা ভইরা দেয়। একবার আলহামদুলিল্লাহ নেয়, 2 পাল্লা ভইরা দেয়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ নেয়, জমিন থেকে তাইনা মালিক তাকে আরশে আযীম পর্যন্ত পৌঁছে দেয়। নেয় তো এতটুক, আর দেয় কি পরিমাণ ঝুলি ভইরা। সহিহ হাদিস, নবীজি বলেন আত-তাসবিহু নিসফুল মিজান। বলেন তো আপনারা একবার সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। কয় মিনিট সময় লাগছে? বলেন কয় মিনিট সময় লাগছে? মাত্র 3 সেকেন্ড। সুবহানাল্লাহ, বেশি থেকে বেশি 3 সেকেন্ড। এই 3 সেকেন্ডের সুবহানাল্লাহর ওজন কত? মিজানের 2 পাল্লার 1 পাল্লা ভরে গেছে। আলহামদুলিল্লাহ ইয়ামলাউহু। আলহামদুলিল্লাহ বললে বাকি পাল্লাটাও ভরে গেছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, নবীজির কথা, কোন পীর বুজুর্গের কথা না, বরুণার পিসা আসতেছেন ওনার কথা না, ইয়াহিয়া মাহমুদের কথা না। নবীজি বলেন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। হাত্তা ইয়াবলুগা বিহি ইলাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। শর্ত একটা, গুনাহ কবিরা করতে পারবে না। এর দৃষ্টান্ত আমি দেই। কেউ যদি বেলুনে বাতাস বইরা বেলুনের মুখ আটকাইয়া রাবার দিয়ে এটা ছাইড়ে দেয়, নিচের দিকে নামে না উপরের দিকে উঠে? জোরে বলে, উপরের দিকে উঠে। মানুষের সিনা কলব, এই কলবের মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ ভরে, কলব হলো বেলুন, লা ইলাহা ইল্লাল্লাহ অক্সিজেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ ওই বাতাস। এই বাতাস ভরে যে সিনার মধ্যে আটকায়, তো এই লা ইলাহা ইল্লাল্লাহ বাতাস তাকে উড়াইতে উড়াইতে আরশে আযীম পর্যন্ত নিয়ে যায়। কিন্তু যদি বেলুনটা কেউ সুই দিয়ে ফুটা করে দেয়, বলে ফুটা করে দিলে কি হবে? নিচে পড়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের কালিমা যে সিনায় ভরে, এই তাওহীদ তাকে উড়াইতে উড়াইতে কোন পর্যন্ত নিয়ে যায়? আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। এখন বুড়ার তাফসীর শুনেন, বুড়া কি তাফসীর করে? ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাসিল। এতটুকু নেয় ঝুলি ভইরা দেয়। নবীজি তার তাফসীর শুই না, নবীজির চেহারা উজ্জ্বল হয়ে গেছে খুশিতে, যে এত চমৎকার তাফসীর করলো বুড়া। মাত্র 4টা শব্দে 4 আয়াতের তাফসীর করছে, 4 শব্দ। ইয়াকবালুল ইয়াসির 2 শব্দ, ওয়া ইউতিল জাসিল আর 2 শব্দ। কি? আল্লাহ অল্প একটু নেয়, ঝুলি ভরে দেয়। ঠিক ওই সময় আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়াইছেন। শুনেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি হিজরত করে চলে আসছেন, সাহাবীরা সব হিজরত করে চলে আসছে, উনি একটু পিছনে পড়ে গেছে। তো উনি যখন হিজরতে রওনা হবেন, শ্বশুর এসে কয় কি, তোর সাথে আমার মাইয়া দিব না, বউ তালাক। গিয়ে পোলা কোলে নিছেন, পোলা মাইয়া কোলে নিছেন, রওনা দিবেন। মামারা এসে বলে ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি দিব না, ভাগনা ভাগ্নি নিয়ে গেছে। কিছু মাল সামানা নিয়ে রওনা হবেন, ভাইরা বলে কি, একটা মাল সামানাও তোরে দিব না, যা তুই। কিচ্ছু না, খালি হাতে নবীজির কাছে গেছেন। নবীজির কাছে যাওয়ার পরে নবীজি বলতেছেন, কি আব্দুর রহমান, কি খবর? ইয়া রাসূলুল্লাহ, সব ছেড়ে আইছি শুধু আপনার জন্য, সব ছেড়ে আইছি আপনার জন্য, আল্লাহর জন্য। তো নবীজি এক ভাইয়ের সঙ্গে তার বন্ধুত্ব করে দিছেন, ভ্রাতৃত্বের বন্ধন করে দিছেন। ওই ভাই তারে বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে বলে, এই যে আমার 2খান ঘর,
অর্ধেক এই ঘরের অর্ধেক আপনার, অর্ধেক আমার, নেন। এই যে আমার দুইটা বউ, দেখেন কোনটা পছন্দ হয়, ওইটাতে তালাক দিয়ে দিব, ওরে আপনি বিয়ে করবেন। আর ওই যে আমার বাগান, অর্ধেক আপনার, অর্ধেক আমার, কোনটা নিবেন, নেন। উনি বললেন, আল্লাহ তোমারে বরকত দেখ, তোমার মালে আর তোমার বিবিতে, তুমি আমারে বাজার চিনিয়ে দাও। বাজার চিনিয়ে দিছে। উনি বাজারে গেছেন খালি হাতে, ইমান নিয়া, সততা নিয়া, নিজের শারীরিক শক্তি নিয়া, মেধা নিয়া, খালি হাতে বাজারে গেছেন। বাজারে গিয়া ওই কোনার থেকে মাল কেনেন, বলেন যে 2 ঘন্টা পরে টাকা দিব। ওই কোনায় গিয়া, ওখানে গিয়ে বিক্রি কইরা 1-1.5 ঘন্টা পরে এসা তার টাকা দেন। বাকি লাভ হয় 4 আনা 8 আনা, এটা পকেটে ভরেন। এই করতে করতে কয়েকদিন পরে সুবহানাল্লাহ নবীজির দরবারে গেছেন। নবীজি দেখেন কাপড়ে হলুদ। কি আব্দুর রহমান, হলুদ, বিয়ে করছো নি? জি ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করছি। বিয়ে করছো তো ওলিমা করো। ওলিমা করছে। দেখতে দেখতে আব্দুর রহমান লাখপতি হয়ে গেছে। অল্প কয়েকদিনের মধ্যে বর্তমান যুগ হিসেবে লাখপতি হয়ে গেছে। এবার নবীজি বলতেছেন, স্বপ্নে দেখলাম আমার সাহাবীরা জান্নাতে যায়, আব্দুর রহমান হামাগুড়ি দিয়ে যায়। আব্দুর রহমান লাভ দিয়ে দাঁড়াইছে। দাঁড়াই বললেন, না, হামাগুড়ি দিয়ে যাব না, বীর পুরুষের মতো হাইটে হাইটে যাব। কিছুদিন পরে নবীজি বসে রয়েছেন, আল্লাহর পক্ষ থেকে খবর আসে আব্দুর রহমান জান্নাতি, 10 জনের একজন হয়ে গেছে। ওই আব্দুর রহমান ইবনে আউফ, কাহিনী অনেক লম্বা, খুব সংক্ষেপে বললাম। ওই আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়াইছে। দাঁড়াই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করছি, আমার একটা উটনি আছে, অনেক দুধ দেয়, আর বর্তমানে ওর পেটে বাচ্চা আছে, 10-12 দিন পরে বাচ্চা দিবে। আমি সিদ্ধান্ত নিয়েছি এটা আল্লাহর রাস্তায় সদকা করব। নবীজি বললেন, জলদি নিয়ে আসো। এই মাত্র জিব্রাইল আমার কাছে আসছিল, খবর দিয়ে গেল যে আব্দুর রহমান ইবনে আউফের জন্য আল্লাহ পাক জান্নাতে 87,000 উটনি প্রস্তুত করছেন। কয় হাজার? বলেন না, কয় হাজার? দিছে কয়টা? এবার বুড়ার তাফসীর শুনেন। বুড়া কি তাফসীর করে? ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাসিল। এতটুকু নেয়, ঝুলি ভইরা যায়। একটা নেয়, 87,000 দেয়। একবার সুবহানাল্লাহ নেয়, মিজানের অর্ধেক পাল্লা ভইরা যায়। এমন তাফসীর বুড়া কেমনে করলো? নবীজির দরবারে কুল হুয়াল্লাহ শরীফের তিলাওয়াত শুনছে, আল্লাহ পাক তার সিনা নূর দিয়ে ভরে দিয়েছে। আজকে আপনারা আমাদের তিলাওয়াত শুনেন, আপনাদের সিনায় নূর যায় না কেন? আমিও দুর্বল, আপনিও দুর্বল। আমার মধ্যেও আদব নাই, আপনার মধ্যেও আদব নাই। আমি খুব কড়া কথা বলতেছি। আমার মধ্যেও আদব নাই, আপনার মধ্যেও আদব নাই। আমিও বেয়াদব, আপনারাও বেয়াদব। যে আদব নিয়ে আমার বয়ান করা উচিত, ওই আদব আমার মধ্যে নাই। যে আদব নিয়ে আপনাদের বয়ান শোনা উচিত, ওই আদব আপনাদের মধ্যে নাই। মাফ করে দিয়েন, আপনাদের উপরে আমি অভিযোগ করতেছি। অভিযোগ করতেছি এই জন্য যে এত মাহফিল চলে, কিন্তু সমাজের অবস্থার কোনো পরিবর্তন নাই। সুদখোর দিন দিন বাড়তেছে, ঘুষখোর দিন দিন বাড়তেছে, বেহায়া নারী দিন দিন বাড়তেছে, গান বাজনা বাড়তেছে। এই 16 ডিসেম্বর গত পরশুদিন গেল না, গতকাল গেল, আগের রাত থেকে ইসালে সব শুরু হয়েছে। কি ইসালে সব? গান গাইতেছে, গান গাইয়া ইসালে সব করতেছে। দিন দিন নাফরমানি বাড়তেছে, নাফরমানি বাড়তেছে। অথচ বাংলাদেশে এত ওয়াজ হয়, এত মাহফিল হয়, যে যখন রাস্তা দিয়ে চলি, এক মাহফিল থেকে আর এক মাহফিলে যাইতে 10-15টা মাহফিলের আওয়াজ শুনতে শুনতে যাই। মাহফিল চলতেছে, পরিবর্তন তো হয় না। তাই করজোড়ে ক্ষমা চেয়ে বলতেছি, আজ কার কার নিয়ত আছে যে ওই আদব নিয়ে বয়ান শুনবো? কে কেরা দিয়েছে? ইনশাআল্লাহ আজ এসে তো ইনশাআল্লাহ না। মানে এখন সুসংবাদ দেই, আমার কথা না, আল্লাহর কথা। ইন্না ফি যালিকা লাযিকরা, মাথা নাড়াইয়েন না কেউ, এদিক চাইয়ে থাকেন। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ইন্না অর্থ অবশ্যই, ফি যালিকা এর অর্থ আরেকবার অবশ্যই, লাম আলিফ জবর লা, লাম জবর লা এর অর্থ অবশ্যই, 3টা অবশ্যই। উলামায়ে কেরাম বুঝবেন, যারা ছাত্র নাহবে মির হিরাতুন্নহ কাফিয়া এই নাহু পড়ছে তারাও বুঝবে। তাকদীমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা ওয়াত তাকিদ। যে জিনিস পরে হওয়ার, ওইটা যদি আগে হয় গুরুত্ব বাড়ে। ফি যালিকা পরে হওয়ার কথা ছিল, এটাকে আল্লাহ আগে আনছেন। ইন্না ফি, ইন্না অর্থ অবশ্যই, ফি যালিকা অর্থ অবশ্যই, লাম জবর লা অর্থ অবশ্যই। অবশ্যই 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 যে কলব, চোখ, কান এই 3টা দিয়া কোরআন হাদিসের আলোচনা শুনবে, আল্লাহ পাক এর মধ্যে তার জন্য নসিহত রেখে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি দিব না, আল্লাহ দিবেন। কে দিবেন? আরে আপনারা, এখন আমার মনে পড়তেছে, আজ যদি নবীজি থাকতেন তাহলে তো আর আমি ইয়াহিয়া মাহমুদ মিম্বরে বসতাম না।
তাহলে আর বরুণার পিসাব মেম্বরে বসতেন না। ইচ্ছা করলে তিনি থাকতে পারতেন। কথা মনে পড়ে গেল, বলবো নি? বলবো যে ইচ্ছা করলে তিনি থাকতে পারতেন। তার কারণ তিনি আসছেনও প্রেমে, দুনিয়াতে চলছেনও প্রেমে, আর যাবার টাইমেও তার কাছে প্রেমের চিঠি আসছে। আবার বলতেছি, তিনি যখন আসছেন প্রেম দিয়া, আবার দুনিয়াতে যে কয়দিন থাকছেন, এই কয়দিন থাকছেন প্রেমের ভেলায় চড়ে। যাওয়ার যখন টাইম হয়েছে, ওই টাইমের সময় আল্লাহ পাক প্রেমের চিঠি পাঠাইছি। কইল না একবার কেউ সুবহানাল্লাহ কইল না। এরা মনে করতেছে আমি বুঝি এমনি গল্প করতেছি। এমনি গল্প না তো, না। নবীজি বসা, হযরত হাসান ইবনে সাবিত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু মনে চায় আমি বলবো, আপনি দেখতে কেমন, আল্লাহ আপনারে বানাইছেন কেমনে। আমার মনে চাইতেছে আমি একটু বলবো যে আপনি দেখতে কেমন আর আল্লাহ আপনারে বানাইছেন কেমনে। নবীজি বলেন বলো। হাসান ইবনে সাবিত কি বলে শোনেন, কও আহসানা মিন কালাম তারাকাতু আইনি। গলা ভালো না, ভেঙে টেঙে গেছে, নাহলে শের সুর দিয়ে পড়তাম, সুর টুর ছাড়া এমনি পড়বো। ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ। আপনার থেকে সুন্দর আমার দুই নয়ন কখনো কাউকে দেখেনি, আপনার থেকে সুশ্রী কোন নারী কোন সন্তান প্রসব করেনি। এটা তো সহজ কথা। মা আমিনা কোলে নিয়ে কয় কি, আমার এই পোলার মতো এত সুন্দর পোলা তো আমি দেখিনি। খাজা আব্দুল মুত্তালিব দাঁড়াইয়ে কয় কি, এই তুই আমার কোলে দে, আমিনা রেখো আমার কোলে দাও। তো কোলে নিয়ে কয় কি, তুমি তো মদিনা শরীফের কয়েকটা ঘর দেখছো, মক্কা শরীফের কয়েকটা ঘর দেখছো, আমি কত জায়গা দেখলাম, আমার নাতির মতো এত সুন্দর তো আমি কাউকে দেখিনি। হযরত হালিমা সাদিয়া আসছেন, হালিমা সাদিয়া আয়েশা নবীজিরে নিয়া লম্বা করে কাহিনী ছোট করে বলতেছি, কোলে নিয়ে বলতেছে, কত জায়গায় গেলাম বাচ্চার সন্ধানে, এত সুন্দর বাচ্চা তো আমি দেখিনি। জিব্রাইল এসে বলে, আরে তোমরা তো দুনিয়ার কয়েক জায়গায় ঘুরছো, আমি আসমান জমিন সারা পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত জায়গায় চষে ফেলাইছি, নবী রসুল আউলিয়া গাউস কুতুব পীর আব্দাল সব দেখছি, কিন্তু আমি তো ওনার মতো কাউকে দেখিনি। রব্বুল আলামিন বলেন, তুই দেখবি কই থেকে, আমি তো তার মতো কাউকে বানাইনি। জোরে কবেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি তোর মতো কাউকে বানাইনি, তুমি দেখবা কই থেকে। সুন্দর এতটা যে যখন নাকি দরওয়াজা খুলতেন নবীজি, ওই সাহাবীরা সব বসে থাকতেন। এখন তো আমরা বসলে পরে একজন একজন করে আসে, আর সাহাবীরা সব এসে বসে থাকতেন। দেখেন আদব কি ছিল, সব এসে বসে থাকতেন, পিনপত নীরবতা বিরাজ করতো। আমার দিকে দেখেন, এই বাম চোখের কোনা গিয়ে দরওয়াজায় লেগে থাকতো, নবীজির দরওয়াজায় গিয়ে বাম চোখের কোনাটা লেগে থাকতো। আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর নবীজি দরওয়াজা খুলতেন। দরওয়াজা যখন খুলতেন, খুললে চেহারা মোবারক সামনে আসতো, তো চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমল হয়ে যেত, উজ্জ্বল এতটা ছিলেন। তো হাসান ইবনে সাবিত বলে কি, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ। এই সৌন্দর্য নিয়ে আমি বেশি আলোচনা করব না, পরের টুক বলতেছি। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইব, আপনাকে সৃজন করা হয়েছে সব দোষ ত্রুটি থেকে মুক্ত অবস্থায়। আমার মন বলে, এই কথাটা বলার জন্য শেষ শুনাইলাম, আমার মন বলে, হাসান বলতেছে, আমার মন বলে আল্লাহ পাক আসমান বানাইছেন হুকুম দিয়া, জমিন বানাইছেন হুকুম দিয়া। আল্লাহ পাক বলছেন কুন, আসমান হয়ে গেছে, বলছেন কুন, জমিন হয়ে গেছে। আব্বাজান আদমকে বানাইয়ে বলছেন কুন, আদম হইছে। দেখেন কোরআনে কারীমের আয়াত, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আব্বাজান আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীদেরকে আল্লাহ পাক কুন দিয়ে বানাইছেন, আর আপনারে বানাইছেন কেমনে বলবো, কেমনে, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আমার মনে হয় আল্লাহ পাক এখানে হুকুম টুকুম দেন নাই, আপনার চাহিদা মতো আল্লাহ প্রেম দিয়ে আপনাকে বানাইছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নবীজি চুপ করে শুনছেন, না করেন নাই। নবীজির চুপ করে শোনাটা অর্থ কি? যদি উল্টা পাল্টা হইতো বলতেন খবরদার এমন কথা আর বলবো না। বুঝা গেল নবীজি মাইনে নিচ্ছেন, কি করছেন, মেনে নিচ্ছেন যে হ্যাঁ আমার আল্লাহ আমারে প্রেম দিয়ে বানাইছেন, বানাইছেন প্রেম দিয়া, লক্ষ্য করেন, বানাইছেন প্রেম দিয়া। এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বিবিরা কইছে কি, যে আমাদেরকে একটু খরচটা বাড়াই দেন, কত খরচ করেন, তা আমাদেরকে একটু মাসিক খরচ বেশি দিলে কি হয়, এই কইছে। নবীজি রাগ কইরা টং পাচ্ছেন, টং পাইতে বিবিদের থেকে আলাদা হয়ে গেছেন। 1 মাস, একটা না 1 মাস আলাদা থাকছেন। ওই 1 মাস পরে আসছেন, আল্লাহ পাক বলছেন তুমি তোমার যারে মনে চায় তারে রাখো, যারে মনে চায় তারে বাদ দিয়ে দাও। আগে তো বলছেন, আজকে বলতেছেন
তুমি যে প্রস্তাব দাও, যদি তারা দুনিয়া চায় দুনিয়া পাবে, আর আল্লাহর রসুলকে চাইলে আল্লাহর রসুলকে পাবে। মেলা কাহিনী ঘটার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা মন্তব্য ওইটা শুনেতেছি। উনি বলেন কি, মা আরা রাব্বাকা, বুখারী শরীফের হাদিস, মা আরা রাব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াকা, আমি তো দেখি আপনার রব্বের আর কোনো কাম নাই, খালি আপনার চাহিদা পূরণ করতে ব্যস্ত। সৃষ্টি হয়েছে প্রেম দিয়া, জীবন চলে প্রেমের ভেলায় চড়ে, আর যখন যাবার টাইম হয়েছে তো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেমের চিঠি আসছে। প্রেমের চিঠি কেমন চিঠি? আম্মা জান আয়েশা সিদ্দিকার বুকে মাথা নবীজির মাথা আম্মা জান আয়েশা সিদ্দিকার বুকে, থুতনির নিচে সিনার উপরে নবীজির মাথা, নবীজি হেলান দিয়ে আসেন। এমন সময় জিব্রাইল আসছে। প্রতিদিন অসুস্থতার সময় প্রতিদিন জিব্রাইলকে আল্লাহ পাঠাইতেন, আল্লাহ সব দেখতেছেন। এরপরে জিব্রাইলকে পাঠাতেন, যাও জিজ্ঞেস করে আসো আমার দোস্ত কেমন আছেন, প্রতিদিন অসুস্থতার সময়। তো জিব্রাইল এসে পাশে দাঁড়াইছে, সালাম দিছে, নবীজি সালামের জবাব দিছে। জিব্রাইল বলতেছে, দরওয়াজায় আজরাইল দাঁড়ায় রয়েছে, আসতে চায়, অনুমতি দিবেন? নবীজি বললেন, হ্যাঁ অনুমতি দিলাম, আসতে বলো। আজরাইল সালাম দিয়ে ঢুকে বলে, আজ জীবনে প্রথম অনুমতি নিয়ে আসলাম, সালাম দিয়ে ঢুকলাম। কোথাও সালাম দিয়ে অনুমতি নিয়ে যাই না, সোজা ঢুকে যায়। কেন অনুমতি নিয়ে আসছো? মালিক বলে দিছেন, আমার দোস্ত অনুমতি দিলে ঢুকবা না, ঢুকবা না। কি শানওয়ালা নবী, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, মৌত যার কাছে অনুমতি নিয়ে ঢুকে, মৌতের ফেরেশতা, অনুমতি দিলে ঢুকবা না, ঢুকো না। নবীজি বললেন, কেন আসছো? আল্লাহ পাক আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিছে। ব্ল্যাঙ্ক চেক মানে, যেমন কথার কথা, হুজুরের মাদ্রাসা আছে, এই মাদ্রাসার জন্য ওনার কাছে, আপনি তো রাগ করবেন না, ওনার কাছে কিছু টাকা পয়সা চাইলেন, উনি চেক বই নিয়ে লিখে দিলেন যে 10,000 টাকা, এই হলো এক চেক। আর এক চেক হলো যে উনি বললেন, হুজুর এই যে চেক বই আপনারা দিয়ে দিলাম, আপনার যা মনে চাই তাই লিখে নেন, এটা হলো ব্ল্যাঙ্ক চেক। ব্ল্যাঙ্ক চেক। আজরাইল বলে, আল্লাহ পাক ব্ল্যাঙ্ক চেক দিছে। কি ব্ল্যাঙ্ক চেক? আপনার যদি মনে চায় দুনিয়ায় থাকতে থাকতে পারেন, আপনার যদি মনে চায় আল্লাহর কাছে যাবেন, তাও যাবার পারেন, আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা। দুনিয়াতে থাকলে কয়দিন থাকবেন? যদি কিয়ামত পর্যন্ত হায়াত চান, আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেবেন। কোনটা করবেন করেন, বলেন তো। কেমন শান তার, যে মরতে যদি তিনি চান তাহলে আল্লাহ নিবেন, মরতে যদি না চান আল্লাহ তাকে নিবেন না। চিঠি দিছেন, তোমার যা মর্জি তাই করো। মেরে মোহতারাম ভাইও, এই সময় নবীজি জিব্রাইলের দিকে তাকাইছেন। জিব্রাইল, কি করব? চোখ দিয়ে তাকাইছেন, জিজ্ঞেস করতেছেন, জিব্রাইল থাকবো না যাবো? চোখে, মুখে কোনো কথা নাই। কি বলো বন্ধু? জিব্রাইল বলে, মালিকরে দেখে আসছি, তিনি আপনার সাক্ষাতের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন। অপেক্ষায় আছে কে? নবীজি বললেন, তাই তো আর আমার গবেষণার সুযোগ নাই, যেতেই হবে। কিন্তু যাওয়ার আগে আমি যা দেখতেছি তোমরা তা দেখতেছো না, সবাই কান খুলে শুনেন এখন যা বলতেছি। বুখারী শরীফের হাদিস, ইন্নী আরা মা লা তারাউন ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি দেখি তা যা তোমরা দেখো না, আমি শুনি তা যা তোমরা শোনো না। আত্তাতিস সামা, আসমান চিৎকার দেয়, ওয়া হুক্কা লাহু আন তাইত্তা, আসমানের চিৎকার দেওয়া শোভা পায়, জমিন চিৎকার দেয়, সমুদ্র চিৎকার দেয়। আসমান চিৎকার দিয়ে কি বলে, মালিক খায় তোমার, পরে তোমার অক্সিজেন সরবরাহ করো তুমি, অসুস্থতার থেকে মুক্তি দাও তুমি, অভাব দূর করে দাও তুমি। জমিনের এক একটা দানা, এইটাকে ধানে পরিণত করার জন্য এক এক দানার পিছনে 70 জন ফেরেশতা নিয়োগ করে দাও তুমি। ওরা যখন রাত্রে শুয়ে থাকে, ওদের নাক খোলা থাকে, পোকা যাইতে পারে, যায় না, তুমি ফেরেশতা নিয়োগ করে দাও ওই নাকে যে যেন কোনো পোকা ঢুকতে না পারে। কান খোলা থাকে, কানের মধ্যে পোকা যাইতে পারে, কিন্তু তুমি ফেরেশতা নিয়োগ করে দাও যেন কোনো পোকা ঢুকতে না পারে। এত নাজনের মধ্যে তাদেরকে দাও, হাঁটতে সময় পায়ের শক্তি যদি নিয়ে নাও, এই রাস্তা দিয়ে পার হইতেছে, ওদিক থেকে 100 মাইল বেগে গাড়ি সুইটে আসতেছে, এখান থেকে পার হইতেছে, ওই পাশে যায়। যদি মালিক পায়ের চলার শক্তি তাই না নিয়ে নেয়, ওই জায়গায় অ্যাক্সিডেন্টে সে মারা যাবে। এই শক্তিটা দিছে কে? জোরে বলেন না, কে দেয়? ওই যে ওখান থেকে গাড়ি আসতেছে, দৌড় দিয়ে পার হয়ে যায়, দৌড়ের শক্তি টাইনা নিলেই জায়গায় মারা যাব।
এত নাজ নিয়ামত তুমি যাদেরকে দাও, ওরা করে তোমার নাফরমানি। ওই জমিনে দাঁড়াইয়া রাতের বেলা তোমার সামনে দাঁড়াইয়া কোরআনে কারীমের তিলাওয়াত না কইরা ওই টেলিভিশনের সিনেমা দেখে, মোবাইলের ফেসবুকে ঢুইকা নেকেট ছবি দেখে। মালিক আমার তো আর বরদাস্ত হয় না। বান্ধবীর সাথে, বয়ফ্রেন্ডের সঙ্গে, গার্লফ্রেন্ডের সঙ্গে রাত 12টার পরে আড্ডা দেয়, আর তুমি মালিক ডাকতে থাকো, আলা মুস্তাগফিরিন ফাগফিরা, আসনি কেউ আমার কাছে ক্ষমা চাবা, আইসো আমি তারে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা, আসনি কেউ রিজিকের অভাব, আসো আমার কাছে বলো, রিজিকের অভাব দূর করে দেব। আলা মুবতালান ফাওয়াফিয়া, আসো কেউ কঠিন বিপদে, কোনো রাস্তা নাই, ডাক্তাররা তোমাকে লাল কার্ড দেখাইয়া দিছে, তোমার জীবনের আর কোনো সম্ভাবনা নাই, বাঁচার সম্ভাবনা নাই। মালিক বলে ওর কাছে নাই, আমার কাছে আয়। মালিক বলেন ওর কাছে নাই, আমার কাছে চলে আয়, আমি আল্লাহ তোরে নাজাত দিয়ে দিব, তোকে আমি আফিয়ত দিয়ে দিব, তোকে আমি শেফা দিয়ে দিব। এমন নাজ নিয়ামত দেওয়ার জন্য মালিক তুমি ডাকো, আর সেই টাইমে সে নাফরমানির মধ্যে ডুইবা। আসমান চিৎকার দেয়, মালিক অনুমতি দাও, ঠাটা ফেলাইয়া ওগুলোকে ধ্বংস করে দেই। জমিন অনুমতি চায়, চিৎকার দেয়, মালিক অনুমতি দাও, আমি ফাইটে যাই, ওদেরকে ডাবাইয়া দেই। এই ডাবাই নাই, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা। কারুন তার সমস্ত সম্পদ, তার বাড়ি, কারুনকে নিচে দিয়া বাড়ি তার উপরে দিয়া জমিন তাকে ধসাইয়ে দিছে, কি দেয় নাই? দিছে না? অনুমতি দিছে কে? জমিনকে। জোরে বলেন না, কে অনুমতি দিছে? জমিন চিৎকার দেয়, মালিক অনুমতি দাও। সমুদ্র চিৎকার দেয়, মালিক অনুমতি দাও। জলশ্বাসে পরিণত হই, ভাসাইয়া নিয়ে যাই। কুকুর আর মানুষের লাশ একসাথে ভাসার নমুনাও তো দেখা গেছে, দেখা গেছে না? দেখা গেছে। চিৎকার দেয়, আমি দেখতেছি না পাপাচারে সারা দুনিয়া ভরা। যখন এরকম চিৎকার দেয় তখন আল্লাহ কি বলে জানেননি? বলবো বলবো ওই যে একজনের মাথা নিচে রাখবে না, আল্লাহ তখন কি বলে, এ আসমান, বান্দাগুলো কি তোর নাকি? বান্দা বান্দি কি তোর? জমিনকে বলে, ও জমিন, বান্দা বান্দি কি তোর? সমুদ্রকে আল্লাহ বলেন, বান্দা বান্দি কি তোর না আমার? যদি তোদের হয় দে ঠাটা ফেলাইয়া শেষ কইরা, যদি তোদের হয় ও জমিন, তাহলে তুই ফাইটা গিয়ে ওদেরকে ডাবা। সমুদ্র বান্দা বান্দি যদি তোদের হয় ঠিক আছে, জলশ্বাস হয়ে তুই ওদেরকে ভাসাইয়ে নিয়ে যা। আর যদি আমার বান্দা বান্দি হয়, আমি আল্লাহ ওদের জন্য অপেক্ষা করব, আমি আল্লাহ ওদের জন্য অপেক্ষা করব। মালিক এই কথা বলেন কেন? কেন বলেন? ওই যে নবীজি বলতেছেন, জিব্রাইল, একদিকে মালিকের ডাক, আর একদিকে উম্মতের দরদ, একদিকে মালিকের মোহাব্বত, আর একদিকে উম্মতের দরদ। ও মিয়ারা জানেননি উম্মত কেমন নবীজির জন্য? উম্মত কেমন নবীজির জন্য? ছোট্ট বাচ্চা সে আইসা নবীজির বয়ান শুনছে। ওই যে পিচ্ছি পিচ্ছি দেখা যায় 10-11 বছর 12 বছরের বাচ্চা, ছোট্ট পিচ্ছি বাচ্চা বয়ান শুনছে। বয়ান শুই না বাড়ির দিকে রওনা দিছে। রাস্তায় চাচার সঙ্গে দেখা, চাচারে বলে, চাচ্চু তুমি আজকে নবীজির বয়ান শুনলো না? এত চমৎকার বয়ান করছেন, আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে। আমার কাছে মনে হইতেছে জান্নাত জাহান্নাম চোখের সামনে দেখতে পাইতেছি। ওই চাচা একটু উল্টা পাল্টা কথা কইছে। ওই পিচ্ছি বলে কি, ও তোমরা তো খালি মিছিল করো, মানি না, মানবো না। ওই যে দাঁত খিলাল করে বুড়া, এখন চোখে দিক ওদিক দেওয়া যাবে না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। সবাই কয় ঠিক, আমি বলি সব মিথ্যুক, মনে কিছু নিয়েন না। আমি বলি সব মিথ্যুক। কে বলে মানো না? আমিও যদি বলি মানি না, আমিও মিথ্যুক। যদি নাই মানতাম এখানে কেমনে বইসা আছি আমি? আমি যদি নাই মানতে পারতাম আমি ওয়াজ করে কেমনে বেড়াই রে? আমি যদি মানতে নাই পারতাম আমি আমার ক্ষেত খামার কেমনে করি? আমি যদি মানতে নাই পারতাম ব্যবসা বাণিজ্য কেমনে করি? তোমরা জানো সাহাবী গোসল করতে গেছেন, বিবির সঙ্গে মেলামেশা করে গোসল করতে গেছেন। তো গোসল করতে নামবেন, এমন সময় আওয়াজ কানে আসছে, উহুদের যুদ্ধে নবীজি আক্রান্ত। মালিক গোসল পরে করব।
বলে মালিক গোসল পরে করব, তোমার নবী আক্রান্ত হয়েছে। দৌড় দিয়ে ময়দানে যায়, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। শহীদ হওয়ার পরে উহুদের যুদ্ধে দুইজনকে নবীজি এক এক কবরে শোয়াইছেন, দুইজনকে এক এক কবরে শোয়াইছেন। শোয়াইতে শোয়াইতে সবাইকে শোয়ানো শেষ, কিন্তু একজনকে আর তালাশ করে পাওয়া যায় না। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? এবার নবীজি আসমানের দিকে তাকাইয়ে দেখেন একজনকে ফেরেশতারা নিয়ে আসতেছে, তার চুল দিয়ে টপটপাইয়া পানি পড়তেছে, চুল দিয়ে টপটপাইয়া পানি পড়তেছে। কে? নাসিরুল মালাইকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ব্যাপার? নবীজির কষ্ট, নবীজির উপরে আঘাত সইতে পারে নাই, যে কারণে জীবনটা দিয়ে দিছে। তুমি আমি ব্যবসাও করতেছি, ওয়াজ করে বেড়াইতেছি, আর স্টেজে এসে বলি মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। এরে এসকো বলে না। এসকো কারে কয়? আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী অন্ধ, কিন্তু আল্লাহ পাক তারে সোনালী কপাল দিছে, বউ পাইছে সুন্দরী। আগে তো ইসলাম কবুল করেনি, আগে তো কাফের ছিল, তো ওই সময় বিয়ে হয়েছে, বউ খুব সুন্দরী। আল্লাহ ছোট ছোট সুন্দর সুন্দর দুইটা বাচ্চা দিছে, চমৎকার বাচ্চা, সুন্দর সুন্দর দুইটা ছেলে, ফুটফুটে সুন্দর ছেলে। বউটার স্বভাব হলো খালি নবীজিরে গাইলে। তো বলে কি, দেখ রে, তুই বলে খুব সুন্দরী, আমি তো কোনোদিন তোরে দেখিনি, আমি তোরে খুব ভালোবাসি, কিন্তু আমি সব সহ্য করতে পারি, নবীজিরে গালি দিস না, এটা সহ্য করতে পারি না। একদিন, দুই দিন, তিন দিন, কিন্তু বউ মানে না। একদিন ফজরের নামাজের সময় নবীজি নামাজের পরে বললেন, এ মিয়ারা, আজকে অমুক বাড়িতে এক মহিলা খুন হয়েছে, তারে কে খুন করছে? এক মহিলা খুন হয়েছে, তারে কে খুন করছে? কেউ কোনো কথা কয় না। দুই তিনবার বলার পরে ওই অন্ধ সাহাবী কাঁপতে কাঁপতে দাঁড়াইছে, দাঁড়াই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউরে আমি খুন করছি। কেন? আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু আপনারা যে গালাগাল করে আমি ওরে অনেক বুঝাইছি, কিন্তু আমার কথা শোনে না, আমার কথা শোনে না, আমি সহ্য করতে পারি নাই। আমি তরবারি ওর পেটে ঠেকাইয়া ওর পিঠের হাড় পর্যন্ত নিয়ে আমি ওরে মারছি। এখন যা শাস্তি হয় দেন, আমি ফাঁসি নিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, কিন্তু আপনারা গালাগাল করে, এ আমার বরদাস্ত হয় না। নবীজি বললেন, এই বেটা, তুই কেন চিন্তা করতেছিস? দমহা হাজার, ওর রক্তের কোনো মূল্য নাই, তুই যা করছিস ঠিক করেছিস, তুই যা করেছিস ঠিক করেছিস। নবীজি বয়ান করতেছেন, বয়ানের মধ্যে বললেন যে অমুক মুশরিক খালি কবিতা দিয়া আমারে গালাগাল করে, তোমরা মিছিল করো যে ওর কল্লা উড়িয়ে দিব, ওরে ফাঁসি দিব। আশেক কারে কয়? আশেক কাকে বলে? নবীজি বললেন, অমুক মুশরিক, সে শুধু কবিতা দিয়ে আমারে ব্যঙ্গ বিদ্রুপ করে। এক সাহাবী যুবক বলে, কি ইয়া রাসূলুল্লাহ, আমারে অনুমতি দেন, ওরে আমি সাইজ করব। নবীজি বললেন, আচ্ছা যাও মক্কা শরীফে যাও, আমার একটু অভিনয় করার সুযোগ দেন, আমি কিছু কথাবার্তা বলবো। নবীজি বললেন, আচ্ছা অনুমতি দিলাম। বুখারী শরীফে বাব পড়েন আপনারা, বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, এই অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী। ওখানে ওই সাহাবী বলে, আমার একটু অনুমতি দেন। নবীজি বললেন, অনুমতি দিলাম, যাও। তরবারি নিয়ে দৌড় দিছে, বেশি না 12 মাইল দৌড়েছে। কয় মাইল? আপনাদের এই রাস্তা, এই রাস্তা আঁকা বাঁকা পথ, পাহাড়, টিলা, খোসা খোসা পাথর, 12 মাইল দৌড়ায়। ওই যে শত্রুরে দেখা যায়, এই যে উনি 1,500 হাত দূরে। এমন টাইমে নামাজের টাইম হয়ে গেছে। মনে মনে বলে, নামাজ না পড়লে আল্লাহ তুমি রাগ, নামাজ পড়তে গেলে নবীজির দুশমন হাতছাড়া হয়ে যায়, আমি তোমারেও ছাড়বো না, নবীজির শত্রুকেও ছাড়বো না। নবীজির কাছে থাকলে ফতোয়া জিজ্ঞেস করতাম, কিন্তু নবীজির কাছে তো আমি নাই, তা আমি কি করব? আমার ফতোয়া আমি দিলাম, আল্লাহ তুমি কবুল করে দিও। সুবহানাল্লাহ। আমার ফতোয়া আমি দিলাম, আল্লাহ কয় কি ফতোয়া দিবি দে। না, ওই সময় মালিকের সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়, কি ফতোয়া দিবি দে। ও নিজে ফতোয়া দেয়, আমি আজকে দৌড়াবো আর নামাজ পড়বো, আমি আজকে দৌড়াবো আর নামাজ পড়বো। ওই দৌড়ত অবস্থায় বলে আল্লাহু আকবার, তরবারি হাতে দৌড়াইতেছে, আল্লাহু আকবার বলে, সানা পড়ে, কিরাত পড়ে, চোখ হলো ওর দিকে। আরে নবীজি আল্লাহ এবং তার রাসূলের জন্য কেউ যদি ময়দানে নাইমা যায়, নামাজের টাইম হয়ে গেছে, নবীজি নামাজের ইমামত করতেছেন, আল্লাহ কইতেছে কি অর্ধেক দাঁড়া
আর অর্ধেক অস্ত্র নিয়ে ওখানে দাঁড়া, 2 রাকাত পড়া তোমরা এরপরে অস্ত্র নিয়ে ওখানে দাঁড়াও। ওই অর্ধেক এসে এখানে দাঁড়াবে। কোরআন শরীফের 5ম পারার 14 পৃষ্ঠার আয়াত আপনারা পড়ে নিন খুইলা। ওরা এসে দাঁড়াবে, ওই যে আসা যাওয়া যুদ্ধ করতেছে, ওই যুদ্ধের সময় ওদের নামাজ ভাঙবে না, ওরা নামাজের মধ্যেই আছে, ওরা নামাজের মধ্যেই আছে। আল্লাহর রাসূলের দুশমনকে মারার জন্য উনি নামাজ পড়তেছেন। আহা, শুনেন মনোযোগ দিয়া। এরা বলে আছে তোমরা খালি মিছিল করো, মিছিলের স্লোগানে কোনো কাম হয় না। কাম যারা করে তারা মিছিল করে না, মিছিল যারা করে তারা কাম করে না। মনে কিছু নেই, যারা মিছিল করে স্লোগান দেয়, কাজ করে না। যে কাজ করে সে স্লোগান দেয় না। ওই সাহাবী দৌড় দিছে, ওই দৌড়রত অবস্থায় নামাজ পড়তেছে। আহারে, তার একটা সিজদা যদি আমরা পাই তা আমাদের সারা জিন্দেগীর সব আমল বাদ ওই এক সিজদা আমাদের সবার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই ইশারায় দিয়ে সিজদা দিছে। 12 মাইল দৌড়ে ইয়া ওরে ধরছে। শুনে ধরে বলে কি যে ভাই কি খবর, কেমন আছো? তো ওই কাফের কয় মুশরিক বলে কি, আসি তো ভালো। আরে মুরব্বী আপনি উঠেন না, থাইকে না। তো কয় কি যে আসি তো ভালো, কিন্তু মোহাম্মদের জ্বালা আর বাঁচলাম না। কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুশরিক বলতেছে, মানে এই সাহাবী কয় কি আমিও বড় বিপদে আছি। ওই যে বলছে না অভিনয় করব, আমি একটু অভিনয় করব, আমিও বড় বিপদে আছি, ওনার কারণে আমিও বিপদে। মনে মনে বলে কম বিপদ 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, যে কম বিপদ যে এখন আর কি করতে পারি না টাইম মতো, ওই যে যেভাবে আর কি সুদ খাইতাম সুদ খাইতে পারি না, এটা কি কম বিপদ? বেকার নারীর সঙ্গে দেখা দিতে পারি না, এটা কি কম বিপদ? এই সব মনে মনে চিন্তা করতেছে, শরীয়তের বিধিনিষেধ। তো বলে কি আমিও বিপদে আছি। কত মাথা মোটা। আপনাদেরকে একটা কথা বলি, সত্যি কথা, ইসলামের যত দুশ্মন না সবগুলো বলদ, একটাও চালাক না। ঠিক কর তাই পাইছি তো, সব চিৎকার দিয়ে উঠছে না। ইসলামের দুশ্মন যেগুলো সব মাথা মোটা, ভিতরে কোনো বুদ্ধি শুদ্ধি নাই। এমনি দেখা যায় যে খুব মোটা সোটা, মনে হয় কি বুদ্ধিজীবী, খুশা দিলে দেখা যায় পেটের মধ্যে গোবর ছাড়া আবর্জনা ছাড়া কিচ্ছু নেই। এগুলা পরে অন্যদিন সুযোগ হলে বলবো ওই কথা, আজকে ওই কথা না। তো ওই মুশরিক বলে কি যে আচ্ছা, মনে মনে কয় কি তো আমি একজন সাথী পেয়ে গেলাম, এখন কয় যে দুইজন মিলে দেখি ওনারা কেমনি শেষ করা যায়। ওই মুশরিক বলতেছে। তা গাল গল্প করতে করতে ওই সাহাবী কয় যে ভাই তোর তরবারিটা এত সুন্দর, তরবারিটা এত সুন্দর, তরবারি দিয়ে কতজনকে মারলাম কইতেছে, আমি একটু দেখি। কই দেখো। ওই দেখতে 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 এমনি এমনি করতে করতে হঠাৎ করে এক কোপ দিছে, কোপ দিয়ে কল্লা ফেলাই দিছে। সুবহানাল্লাহ এখন কয় না, আরেকদিন কবে জোরে কর না আল্লাহু আকবার। ওই কোপ দিয়ে কল্লা কাইটা কল্লাটারে তরবারির উপরে উঠেছে, উঠে আবার দৌড়, 12 মাইল দৌড়ে গেছে, মারছে, আবার 12 মাইল দৌড়ে ইয়া কল্লা আইনা নবীজির কদম মুবারকের কাছে রাইখে বলে কি কাদ কাতালাল্লাহু আদুব্বাক, আল্লাহ আপনার দুশমনকে হত্যা করছে। হত্যাটা নিজের কথা বলে না, কে মারছে? কাল্লা মারছে, কাল্লা মাইরে দিছে। নবীজি কল্লা দেখা খুশিতে চেহারা উজ্জ্বল হয়ে গেছে, মুস্কি হাসি দিছেন। নবীজি বললেন এ বেটা কি চাবি চা, কি চাবি চা। আল্লাহ লাইসেন্স দিয়ে দিছে যে এই মুহূর্তে ও যা চাবে আমার দোস্ত যা বলবে তাই দিয়ে দিব। মাঝে মাঝে নবীজিকে আল্লাহ লাইসেন্স দিয়ে দিতেন, এই মুহূর্তে তুমি যা দিবা আমি তা মঞ্জুর করবো। এক সাহাবী নবীজির ওযু করাইছে, তো ওযু করানোর খেদমতটা একটু কঠিন, বলার টাইম নেই, খুব অল্প সময়ের মধ্যে কথা বলতেছি। মানে ওই ওযুর খেদমতটা কঠিন, ওই কঠিন খেদমত খুব সুন্দর করে করছে। ওযুর শেষে নবীজি বললেন এই কি চাবি চা। ইয়া রাসূলুল্লাহ দিবেন? হ্যাঁ তুই বল না কি চাবি। যদি দিবারই চান, আবার যদি হুজুর বলে উন্ডা বলে কি চাবা চাও, আমি বর্তমানে বলবো আমার একটা হেলিকপ্টার দাও, আর কিছু চাই না। মানে এত দৌড়ে দৌড়ে আর বরদাস্ত হয় না। কিন্তু উনি বলতেছেন দিবেন, হ্যাঁ তাহলে আমি চাই। চাও? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই। সুবহানাল্লাহ কইেন না, আপনারা কইেন না, তাদের চাহিদাটা দেখেন। তো নবীজি বললেন এ বেটা তো কি নাম চাইছটা, কি চাবি চা। আমি আর কি দরকার, ওই যে আপনার মুস্কি হাসি পাইছি বলে, আপনার মুস্কি হাসি পাইছি। নবীজি বললেন আরে কি চাবি চা। নবীজির হাতে একটা খেজুরের লাঠি ছিল, খেজুরের ডাল, ওই ডালটা আমার দিয়ে দেন। ডাল দিয়ে কি করবি? কিয়ামতের দিন কত কোটি কোটি মানুষ, ওই ভিড়ের মধ্যে আমার আপনি চিনবেন, যে না চেনেন এই ডালটা নিয়ে রাখি, এটারে সালাইয়া সুলাইয়া আতর টাতর দিয়া সযত্নে রাখবো, ইন্তেকালের সময় সন্তানদেরকে বলবো ডালটা আমার কবরে আমার কাপড়ের মধ্যে দিয়ে দিস,
হাসরের ময়দানে যখন উঠবো, এই ডালটা নিয়ে উঠবো, আপনি যদি না চেনেন আমি বলবো ওই যে আমি সেই ডালওয়ালা, সেই ডালওয়ালা। বলার মাকসাদ যে আশা কাকে বলে দেখেন, ওই পিচ্ছি 11 বছরের পিচ্ছি চাচা বলে, চাচ্চু আমি তো তোমারে ভালোবাসতাম, এজন্য তুমি আমার আঙ্গুল ধরে ধরে নবীজির কাছে নিয়ে যাইতা, তুমি তো দেখি একটা মুনাফিক, আমি নবীজির কাছে তোমার নামে নালিশ করবো। চাচ্চু বলে এখানে আমি আর তুই আর কেউ নাই, নালিশ তুই করবি, আমি কসম খেয়ে বলবো বলি নেই, তোর কি হবে? তো কয় কি যে সেটা বিশ্বাস করা না করা আল্লাহ এবং তার রসুলের ব্যাপার, আমার দায়িত্ব বলে দেব, আমি বলে দেব তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন, এরে বলে আশিক, তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন। বলছিলাম যে আমার আল্লাহ কেমন তাই দেখাই দিছি, তোমার সাথে সম্পর্ক ছিন্ন। চাচা বলে যা তুই নালিশ কর গিয়া। তো গিয়া নবীজির দরওয়াজার পাল্লা ধরে দাঁড়িয়ে, নবীজি ধ্যানে ছিলেন। আল্লাহর হাবিব কখনো বেকার থাকতেন না, দোয়া করতেন আল্লাহুম্মা জাআল নাযারি ইবরা, যারা পারে দোয়াটা মুখস্থ করে নেবে। আল্লাহুম্মা জাআল নাযারি ইবরা অনুতকি যিকরা ওয়া সামতি ফিকরা, আল্লাহ আমার দৃষ্টিকে তুমি নসিহত বানাইয়া দাও, আল্লাহ তুমি আমার কথাকে জিকির বানাইয়া দাও, আমার চুপ থাকাকে ফিকির বানাইয়া দাও। এমন দোয়া কেবল নবী করতে পারেন। আল্লাহুম্মা জাআল নাযারি ইবরা, আমার সাথে সাথে কেউ যদি মুখস্থ করতে পারেন করেন। আল্লাহুম্মা জাআল নাযারি ইবরা অনুতকি যিকরা ওয়া সামতি ফিকরা, আল্লাহ আমার নজরকে নসিহতের কারণ বানাইয়া দাও, আমার কথাকে জিকির বানাইয়া দাও, আর আমার চুপ থাকাকে ফিকির বানাইয়া দাও। এই দোয়া করতেন নবীজি। তো নবীজি ফিকিরে ছিলেন। তো দরজার পাল্লা ধরে দাঁড়ায় রয়েছে, হঠাৎ তাকাইয়া দেখেন পিচ্চিরে দেখা যায়, আমাদের মতো না, এখানে এই কয়েকজন মানুষ আমি দেখিয়া এরপরে আগামীকাল দেখলে বুঝবো না কে না কে। কিন্তু আমার নবীজি যে দেখতেন, যখনই দেখতেন বুঝতেন এরে আমি দেখছিলাম। সুবহানাল্লাহ কয় না ভালো করে। তো ওরে দেখে বললেন কিরে বাবু তুই বাসায় যাসনি? একটা পিচ্চি 11 বছরের বাচ্চা, নাম ওমায়ের, তুই বাসায় যাসনি? যাইতেছিলাম ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় এই ঘটনা ঘটছে, চাচার সাথে নালিশ করতে আইছি, এই নালিশ করছে। নবীজি বললেন কি? ওই জুল্লাস তোর চাচা এমন কথা বলছে, দুইটা নাম বলে দিলাম, জুল্লাস এমন কথা বলছে? জি। এই জুল্লাস কোথায়? কি জানি তুমি এটা বলছো? আল্লাহর কসম, ওর তো আগের থেকে কথা, আমি আর তুই আর তো কেউ নাই, আমি বলবো নবীজি তোর কথা বিশ্বাস করবেন, আমার কথাই করবে। আসলে ওটাই হইল। বড় বড় সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ পিচ্চি মানুষ, চাচা কি বলছে বোঝে নাই, বিষয়টা মাথার থেকে ফেলাইয়া দেন। নবীজি বললেন কখন বাড়ি যা? ওখানে আমি যাব না। মাঝে মাঝে বেয়াদবিও আদব হয় না, মাঝে মাঝে বেয়াদবিও কি হয়, আদব হয়। কেন আমি যাব না? কি করবি? মনে মনে বলে আপনি তো হাইকোর্ট, আমার একটা সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টে নালিশ করব। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন নাস্তা নাস্তা খায়, এটা তো হাইকোর্ট, আমার সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টে নালিশ করব। এই কথা বইলে নবীজির দরওয়াজায় দাঁড়াইয়া 2 হাত তুলছে, আল্লাহ আমি তোমার জন্য নবীজির জন্য ব্লাড কানেকশন ছিন্ন করি, আর ও হবে সত্যবাদী, আমি হব মিথ্যাবাদী, ওখানে আর কেউ ছিল না, তুমি কি ছিল না? ওখানে আর কেউ ছিল না, তুমি কি ছিল না? আজ আমি হব মিথ্যাবাদী আর তোমার দুশ্মন হবে সত্যবাদী, তুমি কি ছিল না? ডাক দিছে, 2 হাত উঠেছে। নবীজি অপলক নেত্রে ওর দিকে তাকাই রয়েছেন, করেটা কি? 11 বছরের শিশু কি করে? 2 হাত উপরের দিকে উঠে ডাকতেছে, আল্লাহুম্মা ইন কুনতু সাদিকান ফাসাদদিকনি, আল্লাহুম্মা ইন কুনতু সাদিকান ফাসাদদিকনি, আল্লাহ আমি যদি সত্যবাদী হয়ে থাকি তুমি আমার সত্যবাদিতার প্রমাণ আসমান থেকে নাজিল করে দাও। দোয়া করতেছে। হঠাৎ করে সবাই দেখে নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম, মাথা সোজা রাখতে পারেন না, মাথা নিচু হয়ে যায়। কিছুক্ষণ পর নবীজি মাথা সোজা করেন, বিন্দু বিন্দু ঘাম। নবীজির সব কাজে আট ছিল, এই 2 আঙ্গুল এমন করে ঘাম মুছতেন, এরকম মুছতেন না, আমরা তো ঘাম মুছি না, 2 আঙ্গুল এমন করে বিন্দু বিন্দু ঘাম মুছতেন। তো বিন্দু বিন্দু ঘাম মুছলেন, ঘাম মুছে মুস্কি হাসি দিয়ে ডাক দিলেন, বাবু এদিকে আয়, হুমায়ের এদিকে আয়। কাছে গেছে, আপনি আবার রাগ করেন না, কান ধরছেন নবীজি, কান ধরে বললেন তোর কান সত্য শুনেছে, আর সে আজিমের মালিক তোর পক্ষে সাক্ষী দিয়ে দিছে। তো উম্মত কেমন? নবীজি বলতেছেন জিব্রাইল, একদিকে মালিকের মহব্বত আর একদিকে উম্মতের দরদ। কেউ বিপদে পড়লেই তো এসে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সমাধান চায়, মালিকরে বলে সমাধান পেশ করে দেই। মনে মনে বলতেছে মালিক আমি তোমার কাছে না আসলে তো তোমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার উম্মতের কাছে আমি না থাকলে ওরা যাবে কার কাছে? একদিকে উম্মতের দরদ, আরেকদিকে মালিকের মহব্বত, এই 2টা গুতাগুতি।
জিব্রাইলের কাছে মশওয়ারা চায়, জিব্রাইল কি বলো? জিব্রাইল বলে, ইন্না রাব্বাকা ক্বাদ ইশতাকা ইলা লিকাইক, আপনার রব আপনার সাক্ষাতের জন্য নদীর আগ্রহ নিয়ে অপেক্ষায়। ওই সময় নবীজি বলেন, ঠিক আছে মালিকের কাছে যাব, তবে একটা শর্ত আছে। শুনেন উম্মত, কান খুইলা, মা বোনরা শুনেন, আপনারা যুবকরা শুনেন, তোমরা মুরব্বীরা শুনেন, ব্যবসায়ীরা শুনেন, শিল্পপতিরা শুনেন, সকলের কান খুইলা শুনেন। নবীজি বলতেছেন, জিব্রাইল তবুও যে একটা রেল না, ওই ময়মনসিংহে এক মাদ্রাসা আছে, ওখানে ওয়াজ করতে গেলে ট্রেন যায় প্রায় 10 মিনিট পর পর। তো মনে মনে বললাম, এখানে তো মাত্র একবার গেল ট্রেন, এতে আর এমন কি ক্ষতি হয়েছে, সমস্যা নেই না। তো নবীজি বললেন যে আমার একটা জিনিস জানতে হবে। কি জিনিস? আমি তো দেখতেছি আমার উম্মতের পাপাচারীদের পাপ আমার চোখের সামনে ভাসতেছে। এই কিয়ামত পর্যন্ত যত দৃশ্য সব নবীজিকে আল্লাহ দেখাইছেন, এবং দেখে তিনি বলতেছেন আমি ভয় পাইতেছি আমার উম্মতের উপর রাগ করে তো আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করবে না, এই ভয় পাইতেছি। যাও মালিককে জিজ্ঞেস করো। জিব্রাইল যায়, ফিরে আসে, আইসা বলে আল্লাহ পাক বলছেন আমার দোস্তরে বলো যে আমি তার উম্মতকে ব্যাপক আযাব দিয়ে ধ্বংস করব না। আল্লাহর কসম, আজকে আমাদের প্রধানমন্ত্রীর তো টিকে আছে, ওই চেয়ার টিকে আছে, আজকে প্রেসিডেন্টের চেয়ার টিকে আছে, আমলাদের চেয়ার টিকে আছে, এমপিদের চেয়ার টিকে আছে, ব্যবসায়ীদের চেয়ার টিকে আছে, সম্পদ টিকে আছে। যদি নবীজি ওই নিশ্চয়তা আদায় করে না দিতেন, যেই নাফরমানি জাতীয় ভাবে করা হয়, যেই নাফরমানি আন্তর্জাতিক ভাবে চলে, জাতীয় পর্যায়ে চলে, ব্যক্তি পর্যায়ে চলে, এক একটা ছোট্ট ছোট্ট গোষ্ঠী পর্যায়ে চলে, যে নাফরমানির মিছিল, তাতে কবে ধ্বংস হয়ে যাইতাম। এই যে আজ থেকে আসি, শুধু নবীজি ওই টাইমে জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল তুমি একটু চাই না আসো, আল্লাহ তো আবার রাগ করে আযাব দিয়ে ধ্বংস করবে না। আল্লাহ পাক বলছেন দোস্ত তুমি যেহেতু ওদের মাঝে আসো, আমি ধ্বংস করব না, ধ্বংস করব না। তখন নবীজি দেখেন, তখন নবীজি হাত উঠেছেন। তখন মনে হইতেছিল, আমার মন বলে, এটা হাদিসে আমি পাইনি, আমার মন বলে যে তখন 7 আসমানের পর্দা সরে গেছিল আর আল্লাহ পাকরে তিনি দেখতেছিলেন। আর ওই অবস্থায় হাত উঠে গিয়ে বলছেন, মালিক আর তাহলে আমার দেরি করার দরকার নাই, আমার উম্মতকে যখন তুমি ব্যাপক আযাব দিয়ে ধ্বংস করবে না এই নিশ্চয়তা যখন পাইছি, হ্যাঁ একটু ঝাঁকি দেয়, একটু নাড়া দেয়। চেন্নাইতে ভূমিকম্প হয়, বাংলাদেশে একটু নড়ে, কোনো একখানে একটু কাঁপাকাঁপি হয়, কিন্তু দেখেন ধ্বংস হয় না। হইলে এক কোণা দিয়ে একটু হয়, বাকিরা যেন সাবধান হয়ে যায়। এক ছাত্রের উস্তাদ একটা বাড়ি মারে, বাকি ছাত্র যেন সাবধান হয়ে যায়। বান্দাদের মধ্যে হইতে আল্লাহ পাক কোন এক বিশেষ অঞ্চলকে ধরে একটু নাড়া দেয়, বাকিরা যেন সাবধান হয়ে যায়, কিন্তু ব্যাপক আযাব দেয় না। কার কারণে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহর সঙ্গে এই অঙ্গীকার নেওয়ার কারণে, এই ওয়াদা নেওয়ার কারণে। তখন হাত উঠেছেন, আসমানের দিকে হাত উঠে বলতেছেন, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। বুখারী শরীফ 2য় খণ্ড, বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবের মধ্যে হাদিস। হাত উঠাইয়া বলছেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধুর মিলন চাই। একবার, দুইবার, তিনবার বলতে না বলতে হাত মুবারক জমিনে পড়ে গেছে। হাত মুবারক যখন জমিনে পড়ছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে উঠছেন, ইন্না লিল্লাহ। বিবিরা সবাই বলছে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহর আওয়াজ বাইরে চলে যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা নবীজির পাশে বসছেন, পাশে বসে বলতেছেন, ইয়া বাতা আজাবা রাব্বান্দা, আব্বু রব্বের ডাকে সাড়া দিয়ে তুমি চলে গেছো। ইয়া বাতা মান জান্নাতুল ফিরদাউস মাওয়া, আব্বু তোমার ঠিকানা তো জান্নাতুল ফিরদাউস। ইয়া বাতা ইলা জিবরাইল আনানা, আব্বু জিবরাইল আইসা যখন ওহী নিয়ে আসবে আমি বলবো আব্বু নাই, ফিরে চলে যাও। হযরত ফাতেমা যখন এই কথাগুলো বলতেছিলেন, জিবরাইলও কাঁদতেছিল, ফেরেশতারাও কাঁদতেছিল। সমস্ত ফেরেশতাদের মধ্যে কান্নার রোল, মখলুকাতের মধ্যে কান্নার রোল। আসার সময় যেমন কুল মখলুকাত হাসছে, যাওয়ার সময় সব মখলুক কান্দে। সকলের অধিকার আদায়ের জন্য তার কাছে দৌড়িয়ে আসতো, ইয়া রাসূলুল্লাহ। উটও আসতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উটও আসতো, হরিণও আসতো, যে আমার অধিকার থেকে আমি বঞ্চিত, আমার অধিকার আদায় করে দেন। মেরে মুহতারাম ভাইও, বলার মাকসাদ, ইচ্ছা করলে তিনি থাকতে পারতেন। তিনি যদি থাকতেন আজকে মিম্বরে তিনি থাকতেন,
এই কথাটা বলার জন্য এত লম্বা কথা বললাম। ইচ্ছা করলেই কি তিনি থাকতে পারতেন, থাকলে তিনি এই মেম্বারে থাকতেন, তিনি থাকলে কি হইতো, আমিও ওখানে বসতাম, বরুণার পিসাবও ওখানে বসতো, আর বলতাম ইয়া রাসূলুল্লাহ, শুনেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমাল ইযা আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমার একটা আমল বলে দেন যে আমল করলে আমি জান্নাতে যাইতে পারি। একজনকে নবীজি বলতেছেন তাহলে তিনটা কাম করিস। কি কি কাম? ইযা কুনতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুয়াদ্দিন, যখন তুই নামাজে দাঁড়াবি জীবনের শেষ নামাজ মনে করবি, এক। দুই নম্বর, যখন কোনো কথা বলবি এমন কথা বলিস না যেই কথার কারণে পরে তোকে সরি বলতে হয়, পরে বলতে হয় ভাই ভুল হয়ে গেছে, এমন কথা বলবি না। ওয়ালা তাকাল্লাম বিকালামিন তাদিরু মিনহু গাদান, এমন কথা বলিস না যেই কথার কারণে আগামীতে তোর সরি বলতে হয়। ওয়াজমিল আয়াস মিম্মা ফি আইদিন নাস, আর মানুষের থেকে নৈরাশ হয়ে যা, কোন মানুষের থেকে কোনো কিছুর আশা করিস না। এই তিন কাম করবি তোর জান্নাত। এই একজন আসে জান্নাত নিয়ে যায়, আর একজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আঙ্গুর পাবনি। দেখেন তামাশা, জান্নাতে আঙ্গুর পাবনি। বুড়া বুড়া মিয়া কয়, নবীজি বললেন, মনে মনে বলতেছে জান্নাত পাবো কি পাবো না তা জিজ্ঞেস করার দরকার নাই, আঙ্গুর পাবো কিনা তাই জিজ্ঞেস করি। যদি বলে আঙ্গুর পাবা তো জান্নাত পেয়েই যাবো। মনে মনে বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি আঙ্গুর পাবো? নবীজি বলেন হ্যাঁ আঙ্গুর পাবা। যখন বলছে আঙ্গুর পাবা, বুড়া তো খুশিতে মনে মনে কয় কি জান্নাত তো পাইয়েই গেছি, এবার একটু জানি আঙ্গুরের ছড়া কত বড়। তো বলে যে আঙ্গুরের ছড়া কত বড় হবে? নবীজি বললেন তুমি একটা কাক এখানে ছেড়ে দাও, ওই কাক একটা না 1 মাস উড়ার পরে ওর উড়া যেখানে শেষ হবে একটা আঙ্গুরের ছড়া এত বড় হবে। তো বুড়া এখন মুখ কালা হয়ে গেছে, এমন করে তাহলে এই এত বড় ছড়া যখন আঙ্গুর এক একটা তো মটকার মতো হবে, এত বড় বড় আঙ্গুর খাবো কেমনে? কে মুখ দিয়ে কেমনে খাবো? নবীজি বললেন তোমার মুখ এত ছোট থাকবে না, আল্লাহ পাক তোমার আব্বা আদমের মতো তোমারে 60 হাত লম্বা বানাই দিবে। তাহলে ঠিক আছে। আমার বলার মাকসাদ, আজকে নবীজি যদি থাকতেন তিনি এখানে বসে তিলাওয়াত করতেন, তিনি এখানে বসে আপনাদেরকে ফর্মুলা দিতেন, এক একজন বলতেন আমি জাহান্নাম থেকে কেমনে বাঁচতে পারি, জান্নাতে কেমনে যাইতে পারি। তিনি আজ নাই, তাই তিনি এখানে নাই। তিনি লাইসেন্স দিয়ে গেছেন কাদেরকে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এটাই শেষ কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নূর, আল্লাহর কালাম নূর, ওই নূর আল্লাহ পাক নবীজির সিনায় দান করেছেন, নবীজির সিনাও নূরে ভরা। কোরআন তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়। নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন জিবরাইল নিয়ে নাজিল হয়। কোথায়? আলা কলবিকা, নবীজির কলবে, নবীজির কলব নূরে ভরা। ওই কলব নিয়া, ওই চোখ নিয়া নবীজি সাহাবীদের সামনে বসছেন, সাহাবীরা সিনা খুইলা চোখ দিয়ে নবীজির দিকে তাকাইয়া কান লাগাইয়া মনোযোগ দিয়ে শুনছে, আল্লাহ পাক তাদের সিনা নূর দিয়ে ভরে দিয়েছে। ওই নূর দিয়ে ভরছেন তো এমন সাহাবীরা এমন হয়েছে, আল্লাহ কয় তো তোদের পরীক্ষা নেই, ওই নূর ভিতরে নিয়া তোরা কি করলি আমি তোদের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? আল্লাহ বলেন পরীক্ষা নিব আমি, দিলের পরীক্ষা, তাকওয়ার পরীক্ষা। পরীক্ষা নিয়ে ফলাফল ঘোষণা করছেন, তাদের ঈমান, তাদের আমল, তাদের সুন্দর আঞ্জাম দিয়ে দিছে। কিন্তু বাকি কারো ব্যাপারে কিচ্ছু বলা যায় না। কেন? আমরা কেউ সার্টিফিকেট দিবার পারি না। সার্টিফিকেট দিতে পারেন আল্লাহ, আর দিতে পারতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা কি বলতে পারি? এমন করলে এমন হবে, এমন করলে এমন হবে। কিন্তু আপনারা এখানে আসছেন এই জলসার থেকে কিছু নিবেন, যে নেওয়ার সিদ্ধান্ত নেবেন আল্লাহ তারে দিবে। দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা আপনি। সেই নিতে হলে যে কাজ করতে হবে আমি সেই কথা বললাম, কলব, চোখ, কান, এই তিনটে দিয়া যে মনোযোগ দিয়ে শুনবে, ওই বুড়ার সিনা আল্লাহ যেমন নূর দিয়ে আলো ঝলমল বানাই দিছে, আল্লাহ পাক আপনার সিনা ও নূর দিয়ে আলো ঝলমল বানাই দিবেন। আর নূর যখন এসে যাবে তখন কি হবে? নূর যখন আসবে নামাজ ভালো লাগবে, আব্বা মার খেদমত ভালো লাগবে, মার দিকে তাই চাইয়া থাকতে মনে চাবে, বান্ধবীর দিকে তাকাইতে মনে চাবে না, বাপের হাত ধইরা বিকেল বেলা একটু হাঁটাইতে ভালো লাগবে, বন্ধুর সঙ্গে আড্ডা দিতে ভালো লাগবে না, কোরআনে কারীম দেখতে ভালো লাগবে, টেলিভিশন দেখতে ভালো লাগবে না। আল্লাহ পাক যখন কারো কাছে ইসলাম পছন্দনীয় বানাইয়া দেয় তো আল্লাহ বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার কাছে ইসলাম ভালো লাগে ফাহু আলা নূরিম মির রাব্বি, মনে করো আমি আল্লাহ তার সিনার মধ্যে নূর দান করে দিয়েছি। সেই নূর নেওয়ার জন্য এই দিনই জলসার আয়োজন। যে এই নূর পায় সে কামিয়াব হয়ে যায়, আর যে এই নূর পায় না তার জীবন অন্ধকারে ডুবে যায়। মেরে মোহতারাম ভাইও,
তো মালিকের কাছে দোয়া করা, আল্লাহ যেন সেই নূর আমাদের সিনায় দান করে দেয়। এবং আদবের সঙ্গে বয়ান শুনে ওই নূর নিয়ে যাওয়ার এরাদা কার কার আছে হাত উঁচু করে দেখায়। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, সকলে বলে আমিন। বরুণার পিসা হুজুর আসতেছেন, মুরব্বী যখন আসবেন, উনি যখন এখানে বসবেন, উনার সিনায় তো ওই নূরের মিরাজ, পরিষ্কার কথা বলতেছি, ওই নূরের মিরাজ, ওই নূর সিনায় নেওয়ার এরাদা করবেন, মালিকের কাছে চাবেন আল্লাহ তুমি দাও। ওলামা একরাম যারা এসে বসবেন তো মনে মনে ভাববেন, ওই চোখ লাগাইয়া কান লাগাইয়া দিল দিয়া এই বয়ান শুনবেন। ও আর একটা কথা, শেষ কথা বলি, আসমানে সূর্য ওঠে, এই সূর্যের আলো সবখানে যায়, এক ঘরে যায় না। কোন ঘরে যায় না? যে এই ঘরের দরজা জানালা পর্দা সব, দরজা লাগানো জানালা লাগানো পর্দা টাঙ্গানো, ওই ঘরে সূর্যের আলো ঢুকে না। আল্লাহ পাকের কালাম সূর্যের থেকেও বেশি আলো ঝলমলো, এইটা সব ঘরে যায়, ওই ঘরে যায় না যে এই ঘরের কলবের দরজা, কানের খিড়কি, চোখের জানালা যার বন্ধ, তার ভিতরে এই নূর ঢুকে না। যে এই তিনটা খুলে যায়, আল্লাহ তার ভিতর কোরআনের নূর দিয়া ভরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই নূর নিয়ে এখান থেকে যাবার তৌফিক দান করেন। এলোমেলো আগুসালো বিক্ষিপ্ত কিছু কথা বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ পাক তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। মেরে মোহতারাম ভাইও, সবচেয়ে বড় দোয়া, এক প্যান্ডেলের নিচে বসে, আমার কথা তো আর বলিনি, বলছি তো আল্লাহ পাকের কথা, বলছি নবীজির কথা, বলছি তার মাহবুবদের কথা। তো আল্লাহ পাক যেমন এক প্যান্ডেলের নিচে আমাদেরকে বসাইয়া এই কথাগুলো বলাইছেন, নবীজির জুবান দিয়া জান্নাতের বাগান এটাকে ঘোষণা করাইছেন বুখারী শরীফের হাদিস দিয়া। তো সুতরাং আল্লাহ যেন আমাদেরকে আরশে আজিমের ছায়ার নিচেও যেন এইভাবে একসঙ্গে বসবার তৌফিক দান করেন, এই দোয়া সকলের জন্য করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া রাব্বি মা আরাফতুকা আদনা মারিফাতিক ওয়ালা আবাদতুকা আদনা ইবাদাতিক। ইয়া রাব্বি ইন্না যুনুবি আযীমা ওয়া ইন্না কালীলা আফবিকা ওয়া ইন্না কালীলা আফবিকা আযমু মিনহা وإن قليل عفوك أعظم منها وإن قليل عفوك أعظم منها فامحو بقليل عفوك عظيم ذنوبي اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من عملنا فيا ربنا رحمتك نرجو فلا تكلنا إلى أنفسنا طرفة عين। رب كريم, আমরা সবাই একত্রিত হইছি এখানে কেবলমাত্র তোমার এক সেকেন্ডের রহমতের নজর পাওয়ার জন্য। মালিক, তুমি আমাদের এই উপস্থিতিকে কবুল করে নাও। তুমি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও, দিলের আবর্জনা ময়লা পরিষ্কার করে দাও, আমাদের অন্তরে হেদায়েতের নূর দান করে দাও, তাকওয়ার নূর দান করে দাও, তোমার মহব্বত নবীজির মহব্বতের নূর দান করে দাও। ইলাহুল আলামিন, তুমি দয়া করে আমাদের পিতা মাতা সহ আপনজন যে যেখানে আছে সকলকে মাফ করে দাও। যারা জিন্দা আছেন তাদের নেক হায়াত দারাজ করে দাও। যারা ইন্তেকাল করে কবরে শুয়ে, তাদেরকে মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিল আয়োজনে, এই নুরানি মিলন মেলা আয়োজনে আল্লাহ আমাকে অনেকবার ফোন করেছে আতিকুর রহমান, বারবার আমার সাথে যোগাযোগ করেছে, সে সহ তার সহযোগী যারা, ইয়া আল্লাহ এই মাহফিল আয়োজনে মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সুপরামর্শ দিয়ে বিভিন্নভাবে যারা অবদান রেখেছে, সকলের সব অবদানকে তুমি কবুল করে নাও। তোমার শান অনুযায়ী তাদেরকে বদলা দিয়ে দাও। এই মাহফিলকে কেন্দ্র করে অত্র অঞ্চলে হেদায়েতের হাওয়া চালু করে দাও। দয়াময় মাওলা, তুমি দয়া করে আমাদের উপর রাজি খুশি হয়ে যাও। তুমি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও, জান্নাত ওয়াজিব করে দাও, জান্নাতের আমল করবার তৌফিক দাও, জাহান্নামের আমল থেকে বেঁচে থাকবার তৌফিক দান করো। মালিক, দুনিয়া ও আখিরাতে তুমি আমাদেরকে ইজ্জতের জীবন দান করো, দুনিয়া ও আখিরাতে কোথাও বেইজ্জত করো না। ইলাহুল আলামিন, যে কয়দিন হায়াত রাখছো সুস্থতার সাথে নেক হায়াত দিয়ে দাও, আর যখন যাবার সময় হবে ঈমান আর মাগফিরাতের সাথে আমাদের মওত নসিব করে দিও। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িল কারীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।